الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানার জন্য, একত্রিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে মে মাস। এখন গত বছর মে মাসে আমরা শুরু করছিলাম আমাদের সিরা জার্নি। তো এক বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা কন্টিনিউ করতেছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিচ্ছেন, তো অনেক বড় পাওয়া আমাদের জন্য। তো আমরা কন্টিনিউ করতেছি এক বছর থেকে, আলহামদুলিল্লাহ। আমরা অলমোস্ট 2/3 of the Sira has been done, finish. তো আমরা হয়তো আরও কিছুদিন চলবে, আরও হয়তো কয়েক মাস আমাদের চলবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিখতে হবে, আমাদেরকে শিক্ষা নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে প্রত্যেক মুহূর্তে আমাদের জন্য শিক্ষা আছে, প্রত্যেক ইনসিডেন্টে আমাদের জন্য শিক্ষা আছে, প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আমাদের জন্য শিক্ষা আছে। আমরা কীভাবে চলবো, কীভাবে আমরা রেসপন্ড করবো, হাউ শুড উই রিঅ্যাক্ট, হাউ শুড উই রেসপন্ড, হোয়াট শুড উই ডু, ওয়ান শুড উই ডু। তো আমাদের প্রত্যেকটা মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমাদের জন্য শিক্ষা আছে। তো আমরা যেন এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। তো আমরা বলতেছিলাম ওই দিন ব্যাটল অফ আহজাব বা জোটের যুদ্ধ বা খন্দকের যুদ্ধ সম্পর্কে আলোচনা করতেছিলাম। তো আমরা বলতেছিলাম যে কীভাবে কোরাইশ ইহুদিদের এক গোত্র এসে বনু কোরাইজার গোত্রকে ওদেরকে মানে ওই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য লোভ দেখাচ্ছিল, কীভাবে ওদেরকে ইনফ্লুয়েন্স করতে চাচ্ছিল। তো বনু নাজিরের বড় নেতা হুয়াই বিন আখতাব সে বনু কুরাইজার আবাসস্থলে এসে তাদের নেতার সঙ্গে সাক্ষাৎ করে এবং সে তাকে প্রলুব্ধ করে, তুমি যদি আমাদের সাথে যোগ দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এক হও, তাহলে নাও ইজ দ্য টাইম উই ক্যান ফিনিশ হিম, আমরা তাকে শেষ করতে পারবো মুহাম্মদকে। তো প্রথমে এই যে নেতা যে ছিল বনু কুরাইজার, তার নাম হচ্ছে কাব বিন আসাদ। তো সে রাজি হচ্ছিল না, কারণ সে জানে যেটা মিথ্যা কথা, এটা ধোঁকাবাজি, এটা বিশ্বাসঘাতকতা। ওদের সাথে চুক্তি ছিল, কন্ট্রাক্ট ছিল, কন্ট্রাক্টের ব্রিচ অফ দ্য কন্ট্রাক্ট। সে প্রথমে এটি রাজি ছিল না। পরবর্তী তাকে সামহাওয়া থেকে ফাসলি এখানে ওরা রাজি করে ওদের সঙ্গে যুদ্ধে শরিক হওয়ার জন্য। তো বনু কুরাইজার এর ফলে যখনই সে হুয়াই বিন কাবের হুয়াইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়, সাথে ওইদিকে অঙ্গীকার করার ফলে মুসলমানদের সঙ্গে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাদের যে চুক্তি ছিল সেটা চুক্তি ব্রেকডাউন হয়ে গেল। তো তারা কি অঙ্গীকার করলো যে কুরাইশগণ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা না করে ফিরে আসার পথ ধরে, তাহলে সেও তাদের সঙ্গে তাদের দুর্গে প্রবেশ করবে। তো হুয়াই বলল, যদি কোনো কারণে কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা না করে ফিরে যেতে রাজি হয়, তাহলে তো বনু কুরাইজা বিপদে পড়লো, তাই না? তো তারা যদি বিপদে পড়ে, তো আমিও তোমাদের সঙ্গে তোমাদের দুর্গে আশ্রয় নেব। তো এতে করে মোট কথা বলতে চাইলো যে যদি কোনো সমস্যা হয় তোমার, তো আমি তোমাদের সাথে আছি, প্রয়োজনে আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করবো, প্রয়োজনে আমি তোমাদের সঙ্গে থাকবো, যদি তোমাদের কোনো বিপদ হয় তা আমি তোমাদের সঙ্গে বিপদে আসি। তো এইসব বলে সে তাদেরকে রাজি করলো। অতঃপর তাদের যা অবস্থা হবে তারও তাই হবে। উভয়ের অঙ্গীকারের ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাবে সম্পাদিত চুক্তি ভঙ্গ হয়ে যায় এবং এর ফলে মুসলিমগণের সহযোগী হয়ে তার দায়িত্ব পালনের পরিবর্তে তাদের শত্রুদের পক্ষ অবলম্বন করে। তো তাদের সঙ্গে চুক্তি ছিল এইটাই যে মদিনা সনদের যে কন্ট্রাক্ট ছিল যে ইহুদিরা মুসলমানদেরকে সাহায্য করবে, দে উইল হেল্প মুসলিমস whenever there is a need, whenever there is a war, they will fight with Muslims against the kuffar, against the enemies of Islam. এই চুক্তির কারণে সে মুসলমানদের সঙ্গে চুক্তিটা ব্রিচ করলো। তো এরপর বনু কুরাইজার ইহুদিগণ প্রকৃতপক্ষে যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ে, যেহেতু তারা চুক্তি করেছে অন্য ইহুদি গোত্রের সাথে, তো তারা একসাথে চুক্তিবদ্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে কাজ করতে আরম্ভ করে। ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন, তার সিরাতের গ্রন্থে আসে সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু ফারে নামক দুর্গের মধ্যে অবস্থান করছিলেন। তো মহিলা এবং শিশুদের সঙ্গে হাসানও সেখানে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ করছিলেন মদিনাতে খন্দকের পাশে মুসলমানদেরকে নিয়ে, তো মহিলারা ছিলেন ইহুদিদের কাছাকাছি, বনু কুরাইজার কাছাকাছি একটি দুর্গের মধ্যে। তো ওই দুর্গের নাম ছিল ফারে নামক দুর্গ। দুর্গের মধ্যে মহিলারা অবস্থান করতেছিলেন, তাদের সঙ্গে ছিলেন হাসান বিন সাবিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কবি, ওয়ান অফ দ্য পোয়েট হি হ্যাড।
রাসূলের সঙ্গে অনেক কিছু কবি ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন হাসান বিন সাবিত, একজন ছিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। তো এই সমস্ত কবিরা রাসূলের সঙ্গে থাকতেন। তারা যখনই কোনো প্রয়োজন লাগতো কবিতার মাধ্যমে ইসলামের খেদমত করতেন। কবিতা লিখে কাফির মুশরিকদের কবিতার মাধ্যমে জবাব দিতেন। কারণ তৎকালীন যুগে কবিতা ছিল, আমরা বলছি যে কবিতা ছিল হচ্ছে মিডিয়ার মতো। বর্তমান যুগে যেমন আমাদের পেপার পত্রিকা আছে, অনেকে কলাম লিখে পেপারের মধ্যে, অনেকে প্রবন্ধ লিখে, অনেকে পত্রিকার মধ্যে রেফারেন্স দিয়ে মানে নিউজ লেখে যে অন্যের বিরুদ্ধে। কিন্তু তৎকালীন যুগে ছিল যে ওরা একটি কবিতা লিখলো মুসলমানদের বিরুদ্ধে, তো তার এগেনস্টে মুসলমানদেরকে কবিতা লিখতে হতো, কবিতা বলতে হতো। তো সেইটা ছিল সেজন্য কবি ছিলেন হাসান বিন সাবিত এবং আব্দুল্লাহ বিন রাওয়াহা, রাসূলুল্লাহ বিখ্যাত দুজন কবি ছিলেন সাথে। তো এই সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু ছিলেন। তিনি ওই দুর্গের মধ্যে অবস্থান করতেছেন। তাদের সঙ্গে ছিলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। তো সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন এক পর্যায়ে যে আমাদের নিকটবর্তী স্থান দিয়ে একজন ইহুদি গমন করলো এবং দুর্গের চারিদিকে ঘোরাফেরা করতে থাকলো। এটি হচ্ছে সেই সময় ঘটনা যখন বনু কুরাইজা রাসূলের সঙ্গে সম্পাদিত অঙ্গীকার চুক্তি করে ভঙ্গ করে চুক্তির সর্বগলিত শর্ত থেকে নিজেদেরকে মুক্ত করে নিল। তো যখন তারা এই চুক্তির শর্ত থেকে নিজেদেরকে মুক্ত করে নিল, তারা চুক্তি ভেঙে ফেললো, তখন ওই দুর্গের আশপাশ দিয়ে ইহুদিরা ঘোরাফেরা করতেছিল। তো সাফিয়া রাদিয়াল্লাহু আনহা দেখে তার ওই হাসানকে বললেন যে ওরা তো দুর্গের আশেপাশে ঘোরাফেরা করতেছে, আর মুসলমানরা আসলে মহিলারা তো এখানে ছিলেন, তারা একদমই রক্ষিত, একদমই কোনো প্রোটেকশন ছাড়া। কারণ এটা তো মদিনার ভিতরে, আর তারা তার মধ্যে দুর্গে অবস্থান করছেন। পাশে ছিল আমাদের ইহুদি মিত্ররা, ওরা তো আমাদের মিত্র তখন পর্যন্ত, কিন্তু হঠাৎ করে ওরা চুক্তি ভঙ্গ করার কারণে তারা আমাদের শত্রুতে পরিণত হলো। তো তিনি বলেন যে আমাদের এবং তাদের মধ্যে এমন কেউ ছিল না যে তাদের আক্রমণ প্রতিরোধ করতে পারে। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে আমাদের এবং তাদের মধ্যে কেউ ছিল না যে আক্রমণ প্রতিরোধ করতে পারে, কারণ সব মহিলারা ছিল এখানে, বাচ্চারা মহিলারা ছিল, আর ওইদিকে হচ্ছে কোরাইশ মানে ইহুদিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমগণকে নিয়ে শত্রুদের মোকাবেলায় ব্যস্ত ছিলেন, আমাদের নিকটে আসতে পারতেন না। এই জন্য আমি বললাম যে হে হাসান, আপনি তো দেখতে পাচ্ছেন যে ইহুদির আমাদের দুর্গের চতুর্দিকে ঘোরাফেরা করছে। আল্লাহর কসম আমি আশঙ্কা করছি যে ব্যক্তি অন্যান্য ইহুদিরকে আমাদেরকে দুর্বলতা সম্পর্কে সচেতন করে দেবে। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম শত্রু মোকাবেলায় এতই ব্যস্ত রয়েছেন যে তারা আমাদের সাহায্যে এগিয়ে আসতে পারবেন না, সুতরাং আপনি গিয়ে তাকে হত্যা করে আসুন। তো সাফিয়া বলছেন যে আপনার এরা যদি সুযোগ পায় তো অন্যদেরকে বলে দেবে যে আমরা দুর্বল অবস্থায় আছি, আপনি যান, যে তাকে হত্যা করুন। তো এতে উদ্দেশ্য কি? একে তো আমাদের প্রোটেকশনের ব্যাপার আছে, প্লাস তারাও বুঝতে পারবে যে আমরা আসলে দুর্বল না। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়া মহিলা যারা ছিলেন, সুবহানাল্লাহ, তারা অ্যামেজিং ছিলেন এক একজন। দে ওয়ার অ্যামেজিং, দ্যাটস ওয়াই তারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আজমাইন। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তো উত্তরে হাসান বললেন যে আল্লাহর কসম আপনি জানেন যে আমি এই কাজের লোক নই। হাসান হচ্ছেন কবি মানুষ, তিনি এই কাজের লোক। তিনি বলেন যে আমি তো এই কাজের লোক না, আপনি জানেন। সবাইকে দিয়ে সব কাজ তো হয় না, তাই না? তো তিনি কবি মানুষ, তিনি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবেন না, তিনি যোদ্ধা না। তো তিনি ভয়ে বললেন যে আমি তো আসলে কাজের লোক না, আপনি তো জানেন। তো সাফিয়া বলেন যে আমি নিজে এখন কোমর বাঁধলাম, আর তিনি নিজেই রাজি তৈরি করেন যে হত্যা করবেন সাফিয়া। তো তিনি আব্দুল মুত্তালিবের মেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু, তো বংশ হিসেবে তিনি বিশাল বংশের লোক, সুবহানাল্লাহ। তো তিনি তারপর স্তম্ভের একটি কাঠ হাতে নেন, একটি কাঠ খণ্ড হাতে নিলেন এবং দুর্গ হতে বের হয়ে ইহুদির কাছে গেলাম এবং তারপর ওই কাঠ ধারা আঘাত করে তার দফা শেষ করে দিয়ে দিলাম। এবং দুর্গে ফিরে এসে হাসানকে বললেন যে যান, এখন তার অস্ত্র এবং আসবাবপত্রগুলো নিয়ে আসুন। তো সে পুরুষ লোক বলে আমি তার অস্ত্র খুলিনি। একথা শুনে হাসান বললেন যে তার অস্ত্র এবং আসবাবপত্র আমার কোনো প্রয়োজন নেই। তো সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি নিজে গিয়ে ওই লোককে হত্যা করলেন, আঘাত করে তাকে হত্যা করলেন। বললেন যে আসার পরে বললেন যে ঠিক আছে, এখন যান, আপনি তার অস্ত্র এবং আসবাবপত্রগুলো নিয়ে আসুন, এগুলো তখন গনিমতের মাল আমাদের। তো হাসান তিনি এমন দুর্বল লোক, তিনি বলেন আমি এগুলো করতে পারবো না, এগুলো আমার প্রয়োজন নেই। দুর্বল লোক তো থাকে না আমাদের মধ্যে, অনেকে আছে দুর্বল লোক, শেষ এই কাজের লোক না। অনেকে আছে অনেক কাজ করতে পারে, আবার সবাই সব কাজ পারে না, সবাই সব কাজের লোক না। তো প্রকৃত ব্যাপার হচ্ছে মুসলিম শিশু এবং মহিলাগণের হেফাজতের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুর এই ঝুঁকিপূর্ণ পদক্ষেপের অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ প্রভাব প্রতিফলিত হয়েছে। এ পদক্ষেপের ফলে সাধারণ ইহুদিগণের মনে ধারণার সৃষ্টি হয়েছিল যে দুর্গবাসীদের রক্ষণাবেক্ষণের জন্য সৈন্য মোতায়েন রয়েছে এবং এ কারণেই তারা দুর্গের উপর চড়াও হওয়ার সাহস করেনি। ওই যেটা বলছিলাম, এতে ডাবল বেনিফিট হলো। কি বেনিফিট হলো? একে তো হত্যা করলো, ও এখন আর আক্রমণের ভয় নাই। দ্বিতীয়ত তারা বুঝতে পারলো, তাদের মনে একটা ভয় থাকবে যে নিশ্চয়ই এখানে কোনো পাহারা আছে, নিশ্চয়ই এখানে কোনো সিকিউরিটি আছে, নাহলে এদের কাছে যাওয়া যাবে না, নাহলে আমাদের একটা লোক হত্যা করছে। তো এই জন্য তারা আসলে ওই আগায়নি, মুসলমানদের হত্যা ওই দুর্গে আক্রমণ করার জন্য আগায়নি। নাহলে কিন্তু যদি তারা আসতো দুর্গে আক্রমণ করার জন্য, তাহলে দুর্গটা কিন্তু পুরো রক্ষিত ছিল, শুধু মহিলারা আর দুর্বল যারা ছিল ওই
হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তার মতো, যারা একদম দুর্বল, যারা একদম ওই কাজের লোক না, যোদ্ধা না এরা। যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি মানে ওই যে অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মনের মধ্যে একটি ইলহাম করে কোনো কাজ করার জন্য, তো মানুষ এই কাজ করে যেটা আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা। ওই তিনি যদি কাজটা না করতে তাহলে মুসলমানের বিপদে পড়তো। তো তাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুদ্ধি করিয়ে এই কাজটা করালেন, তো মুসলমানদের সুবিধার জন্য, বেনিফিটের জন্য, আলহামদুলিল্লাহ। তবে মূর্তি পূজক আক্রমণকারীদের সঙ্গে তাদের একাত্মতা প্রমাণস্বরূপ তারা তাদের জন্য রসদ সরবরাহ করতে থাকে। ইহুদিরা ওই কোরাইশদেরকে বা অন্যান্য যারা আসলে তাদের সবাইকে রসদ সংগ্রহ করতে থাকে, মানে সরবরাহ করতে থাকে। কেন? কারণ তারা তো আসছিল যুদ্ধ করার জন্য, তারা তো আসলে এখানে অবস্থান করে মুসলমানদেরকে অবরোধ করে রাখবে। They were not here for siege. Now they are here for siege. They're doing siege. They need their support. They need their food and stuff. So ইহুদিরা করলো কি, ওরা তো লোকাল, তো ওদের কাছে তো সবকিছু আছে, খাবার টাবার আছে, তারা ওদেরকে খাবার সাপ্লাই দিতে লাগলো। মুসলমানদের বিরুদ্ধে গিয়ে মুসলমানদের শত্রুতা করে তারা ওদেরকে খাবার সাপ্লাই দিতে লাগলো, বা রসদ যা প্রয়োজন সব সাপ্লাই দিতে লাগলো। তো এই পর্যন্ত মুসলিম বাহিনী তাদের রসদবাহী 20টি উট আটক করেছিলেন। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিগণের অঙ্গীকার ভঙ্গের সংবাদ অবগত হলেন, তখন তিনি এ সম্পর্কিত তথ্য অনুসন্ধানের জন্য তৎক্ষণাৎ মনোনিবেশ করলেন। যখন রাসূল খবর পেলেন যে ইহুদিরা অঙ্গীকার ভঙ্গ করেছে, সাথে সাথে তিনি এই কাজে মনোনিবেশ করেন যে কী করা যায়। উদ্দেশ্য ছিল বনু কুরাইজার মনোভাব অবহিত হওয়ার পর প্রয়োজন বোধে সে আলোকে সামরিক কৌশল পুনর্বিন্যাস করা, ঠিক করা। এখন তো আমাদের সামনে ছিল শত্রু খালি, এখন তো পিছনেও শত্রু। আগে ছিল মদিনার বাইরে শত্রু, এখন যদি এরা যদি আমাদের বিরুদ্ধে যেত মদিনার ভিতরেও শত্রু, তখন তাহলে পলিসি চেঞ্জ করতে হবে, তখন প্ল্যান চেঞ্জ করতে হবে। তো এই ব্যাপারে অনুসন্ধানের জন্য তিনি সাদ বিন মুআজ, সাদ বিন উবাদা, আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং খাওয়াত বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেন। 4 জন সাহাবীকে তিনি প্রেরণ করেন, সাদ বিন মুআজ, সাদ বিন উবাদা, এই আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং খাওয়াত বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেন। বনু কুরাইজা সম্পর্কে যে তথ্য পরিবেশিত হয়েছে যা সঠিক না মিথ্যা, সে ব্যাপারে অনুসন্ধান চালানোর জন্য তিনি তাদেরকে পরামর্শ দেন। যদি সঠিক হয় তাহলে আবাস ইঙ্গিতে শুধু তার কাছে তা ব্যক্ত করার জন্য পরামর্শ দেন। সৈন্যদের মনোবল অটুট রাখার জন্যই এ ব্যবস্থা। পক্ষান্তর যদি তারা অঙ্গীকার মান্য করে চলে তাহলে সর্বসমক্ষে প্রকাশ এবং আলোচনা করার জন্য পরামর্শ দান করেন। সুবহানাল্লাহ, কি বিশাল হিকমত! বুঝতে পারছেন? তাদেরকে পাঠালেন, বললেন তোমরা খবর নিয়ে আসো। যদি কোনো নেগেটিভ খবর থাকে, যদি ওরা বিরোধিতা করে, আমাদের অঙ্গীকার ভঙ্গ করে আমাদের বিরুদ্ধে যেত, শুধু এসে আমাকে বলবা, কাউকে বলার দরকার নেই। আর যদি তারা আমাদের পক্ষে থাকে তাহলে এটা ওপেনলি সবাইকে বলবা, সবাইকে জানাই দিবা, অ্যানাউন্স করে দিবা। দেখেন হিকমত, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো লিডার কীরকম হয়? তখন অনেকে আবার কমপ্লেন করে যে আমাদেরকে জানাইলো না, আমি ওই জিনিসটা জানলাম না। সবাইকে সব কথা জানানো লাগে না, সবাইকে সব কথা জানাতে হয় না। তো এই জন্য লিডার সেপারেট। লিডারের ব্যাপারটা হচ্ছে ভিন্ন, শাসকের ব্যাপারটা হচ্ছে ভিন্ন। শাসকের বিচারও ভিন্ন, শাসকের আদালতও ভিন্ন। যে কিয়ামতের দিন শাসকের বিচারটাও হবে ভিন্ন। আমাকে মদিনাতে আমাদের এক ভাতিজা, মদিনার একটা মসজিদের ইমাম, সে আমাকে বলছিল এবার কথা যে আঙ্কেল, ওই শাসকদের নিয়ে আমাদের কথা বলার দরকার নেই। শাসকদের হিসাবও ভিন্ন, শাসকদের কিয়ামতের সময় তাদের হিসাবটাও হবে ভিন্ন, তাদের বিচারটাও হবে ভিন্ন। আমার আপনার মতো শাসকের বিচার হবে না। শাসকের মর্যাদাও ভিন্ন। শাসক যদি ঠিকমতো শাসন করে থাকে তাহলে আল্লাহর আরশের ছায়া নিচে সে ছায়া পাবে। তো তার মানে সে আমার আপনার মতো না। যে লিডার যে হয়েছে তার মর্যাদা আমার মর্যাদা সমান না, তার আমার স্কেল সমান না। সে যদি ভালো কাজ করে তাহলে পুরস্কার তার আমার থেকে অনেক বেশি, আর সে যদি খারাপ কাজ করে তাহলে তার হিসাবও অনেক খারাপ আমার থেকে। যেহেতু দায়িত্ব বেশি, তার রেসপন্সিবিলিটি বেশি, তার পুরস্কারও বেশি, তার কষ্টও বেশি। তো এই জন্য দেখেন কি সুন্দর কথা। যদি সবাই জানে যে ওরা বিরোধিতা করছে আমাদের, তাহলে সবার মন ভেঙে যাবে, সবার মন খারাপ হবে, সবাই দুর্বল হয়ে যাবে। এদের বললেন যে যদি এরকম হয় তো শুধু আমাকে আকার ইঙ্গিতে এসে আমাকে বলবা। তা আমরা তো এগুলো বুঝি না। আমাদের হচ্ছে কি, আমাকে বললেন না আপনি, আমাকে জানাইলেন না আপনি, সব কথা আপনাকে জানাইতে হবে, সব কথা সবাইকে বলতে হবে। আমাদের সমাজের যে ব্যবস্থা, কালচার, আমি আপনাদের সাথে এসে আপনি আমাকে জানাইলেন না, আমাকে অপমান করলেন আপনি, না আমি জানি না, এটা তো আমার জানার প্রয়োজন নাই। সব কথা আমাকে বলতে হবে, কোনো কথা নেই। যার যে কথা জানা দরকার সে কথা জানবে, এবং এইটাই সুন্নাত। দেখেন রাসূল আমাদের সামনে জ্বলন্ত প্রমাণ। কি বললেন যে তোমরা যাও, যদি নেগেটিভ কোনো নিউজ থাকে তো শুধু এসে আমাকে বলবা, আর পজিটিভ থাকলে সবাইকে বলবা। তো অনেকে আবার কমপ্লেন করে, বিপদের সময় তো ঠিকই এসে বলেন, আর যখন প্রয়োজন তো এমনি যখন সব ভালো তখন তার কিছু বলেন না আমাদেরকে। শুনছেন এরকম কথাবার্তা? শুনেন না? তো আমার যখন দরকার লাগবে সবার, তখন আমি সবাইকে বলবো, তাই না? যে যিনি দুজনের সিদ্ধান্তের ব্যাপার, সেটা আমি 10 জনকে কেন বলতে যাবো? তো এই কথাগুলো, এই কমপ্লেনগুলো কারা করে? যারা সুন্নাত সম্পর্কে বোঝে না, যারা কোরআন হাদিস সম্পর্কে যাদের বুঝ নাই,
তো কোরআন হাদিসের বুঝ না, এবার আপনি কোরআন হাদিস নিয়ে পণ্ডিতি করবেন, আপনি কোরআন হাদিস যে বুঝে তার সাথে আপনি পণ্ডিতি করবেন, তো তো সমাজে বিশৃঙ্খলা হবেই। এবং এই জন্য আমাদের সমাজে বিশৃঙ্খলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে একটা সময় আসবে তখন লিডার হবে বেইন্নার বাচ্চা বেইন্না, ছোট লোক লিডার হবে, ছোট লোক হবে লিডার। তো ছোট লোক লিডার হইলে এই অবস্থা হয়, যে যোগ্য না অযোগ্য লোক যখন পজিশনে বসে তখন এই কাজগুলো হয়। যে শাসক হওয়ার মতো যোগ্যতা যার নাই, সে যদি শাসক হয় তাহলে তো সে খারাপ করবেই, তাই না? যে নেতা হওয়ার মতো যোগ্যতা, সে যদি নেতা হয় তাহলে সেই কাজ করবে। তো এই জন্য আমাদেরকে খুব সতর্ক হয়ে লিডারশিপ চুজ করতে খুব সতর্ক হয়। তো এই জন্য রসুল বলছে যে লিডার হতে চায় তাকে লিডার হতে দেওয়া যাবে না ইসলামে। লিডারশিপের ব্যাপারটা ইসলামে বিশাল বড়। এক সাহাবীকে রসুল নাই করছে, তুমি যদি 3 জনও থাকে তার মধ্যে তুমি লিডার হবে না, তুমি লিডার হতে পারবা না, দুর্বল মানুষ। তো সবাইকে দিয়ে সব কাজ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। এগুলো বিশাল বিশাল ব্যাপার, কিন্তু এগুলো বড় বড় শিক্ষা আমাদের জন্য, বড় বড় লেসন আমাদের জন্য। আমরা বুঝতেছি না, উই আর নট গেটিং ইট, বাট দিস আর দ্য বিগ বিগ থিংস ফর আস, দিস আর বিগ লেসন্স, দেয়ার আর বিগ লেসন্স ফর আস। যখন তারা বনু কুরাইজার নিকট গিয়ে পৌঁছলেন তখন তাদেরকে চরম বিশৃঙ্খল এবং উত্তেজিত অবস্থায় দেখতে পেলেন। ওই 4 জন সাহাবী যখন গেলেন বনু কুরাইজাতে, তাদেরকে চরম উত্তেজিত এবং বিশৃঙ্খল অবস্থায় দেখতে পেলেন। তারা প্রকাশ্যে গালিগালাজ করলো, শত্রুতামূলক কথাবার্তা বললো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবমাননাসূচক উক্তি করলো। তারা এমন সব কথাবার্তা বললো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আবার কে, আমাদের এবং মুহাম্মদের মধ্যে কোনো অঙ্গীকার নেই, তা কিসের আবার অঙ্গীকার, আমাদের কোনো অঙ্গীকার নেই, এরকম তারা উল্টাপাল্টা খারাপ কথা বলতেছিল। বনু কুরাইজার অবস্থা প্রত্যক্ষ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে এসে তারা ইঙ্গিতে বললেন যে আজল এবং কারাহ। তারা ওই বললেন না যে ইয়া রাসূলুল্লাহ আসলে তো এরা 2 নম্বরই করছে, বিট্রে করছে, এরা তো আমাদের বিরুদ্ধে গেছে, বা কানে কানে এসে বলতে পারতেন যে ইয়া রাসূলুল্লাহ তো বিরুদ্ধে গেছে। তারা কি করলেন, বুদ্ধি করে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজল এবং কারাহ। তো এগুলো মানে কি, আজল এবং কারাহ গোত্র যেমন রাজি এর সঙ্গে সংশ্লিষ্ট সাহাবাগণের সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করেছিল, মানে 2টা গোত্র ছিল। যে রাজির ঘটনা মনে আছে আপনাদের, কিছু লোক পাঠাইছিলেন যাদেরকে শেখানোর জন্য, কোরআন শেখানোর 70 জন সাহাবী পাঠাইছিলেন। তো ওদেরকে বিট্রে করছে 2টা গোত্র মিলে, রাজি, আজল এবং কারাহ। তো এদের নাম বললেন, মানে এরা যেমন বিট্রে করছে তো এরাও বিট্রে করছে, মানে ইঙ্গিতে বুঝালেন যে এরা আমাদের সঙ্গে বিট্রে করে ফেলছে অলরেডি। দেখেন কত সুন্দর বুদ্ধি, কি সুন্দর বুদ্ধি। তো সাহাবীদের সুবহানাল্লাহ বুদ্ধিমান লোক। আমাদের আবার কিছু সংখ্যক লোক বলে যারা শিক্ষিত না, অশিক্ষিত। তো তারা যদি অশিক্ষিত হয়, তারা হাজার, আমার আপনার থেকে হাজার গুণে স্বশিক্ষিত। আমাদের এডুকেশন আছে, বাট আমাদের ওই প্রপার ইয়ে নাই, আমরা শিখতে পারি নাই। কোরআন এডুকেট আওয়ারসেলভস। ওই যে কথাকে 2টা, একটা হচ্ছে এডুকেশন, একটা হচ্ছে লার্নেড। ইউ হ্যাভ এডুকেশন বাট ইউ ডোন্ট হ্যাভ এনি কি বলে ওটাকে, মানে শিখতে পারিনি আমরা। ওই যে বললাম স্বশিক্ষিত শিক্ষিত। তো আক্ষরিক জ্ঞান আমাদের আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আক্ষরিক জ্ঞান ছিল না, কিন্তু উনি অনেক শিক্ষিত ছিলেন। পুরো পৃথিবীকে উনি ইসলামের আলো দেখাইছেন। পুরো পৃথিবীতে তার নাম যতবার নেওয়া হয়, কারণ নাম ততবার নেওয়া হয়। সুবহানাল্লাহ। তো এমন কোনো মুহূর্ত আসছে তার উপর সালাম বর্ষিত করতেছে না, কেউ দোয়া করতেছে না, মুহূর্তে মুহূর্তে তারপর সালাত এবং সালাম বর্ষিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ফেরেশতা নির্ধারণ করে রেখে দিয়েছেন যে তার উপর সালাত এবং সালাম বর্ষণ করে দোয়া করলে তার কাছে পৌঁছে দেওয়ার জন্য। কত সম্মান! তো তিনি যদি ইয়ে হন, ওই ইলিটারেট যদি হন, তার যদি আক্ষরিক জ্ঞান নাও থাকে, তো কত শিক্ষিত! সুবহানাল্লাহ। তিনি শিক্ষা পাইছেন আল্লাহ সুবহানাহুর কাছ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে শিক্ষা পাইছেন। জিবরাইল তাকে শিক্ষা দিচ্ছেন, জিবরাইল তার টিচার। আকাশ থেকে তাকে শিক্ষা দেওয়া হয়েছে, আসমানি শিক্ষা তাকে দেওয়া হয়েছে। আর আমরা বলি সাহাবীরা অশিক্ষিত, রাসূল সাল্লাল্লাহু অশিক্ষিত, মানে অপমানজনক কথাবার্তা বলে। কত সুন্দর বুদ্ধি দেখেন। এসে বললো যে আজল এবং কারাহ, যারা আমাদের সঙ্গে বিট্রে করছে, তো এরা আমাদের সঙ্গে বিট্রে করছে, এরকম। তো এই ব্যাপারে সংশ্লিষ্ট সাহাবীগণের গোপনীয়তা রক্ষা করে সত্ত্বেও প্রকৃত পরিস্থিতি সম্পর্কে সকলেই ওয়াকিবহাল হয়ে গেলেন। সবাই জেনে গেল আস্তে আস্তে, কারণ আমরা দেখছেন ইহুদের অবস্থা, সবাই যাইতেছে দেখতেছে, আলটিমেটলি সবাই জেনে গেছে। এর ফলে আসন্ন বিপদের আভাস ক্রমেই তাদের সামনে প্রকাশ পেতে থাকলো। প্রকৃতপক্ষে মুসলমানগণ সে সময় অত্যন্ত নাজুক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। পিছনে ছিল বনু কুরাইজা, যাদের আক্রমণ প্রতিরোধ করার মতো উপযুক্ত কোনো ব্যবস্থা মুসলিমদের ছিল না। সম্মুখে ছিল অস্ত্রশস্ত্রে সজ্জিত মুশরিক বাহিনী, যাদের সম্মুখ থেকে সরে আসা কোনো ক্রমেই সম্ভব ছিল না। তো সামনে মুশরিকরা 10,000 লোক নিয়ে আসছে, বিভিন্ন গোত্র, কাতাফান গোত্র, বনু নাজির গোত্র, ওই কুরাইশরা, বিভিন্ন গোত্র থেকে লোক আসছে। এই জন্য তো ওটাকে নাম দিয়েছে জোটের যুদ্ধ, জোট, সবাই জোটবদ্ধ হয়ে আসছে, আহজাব। আর পিছনে ছিল কুরাইশরা, ওই ইহুদিরা। কারণ ইহুদিরা ওদের 2 পক্ষে মোকাবেলা করবে তো শক্তি মুসলমানদের ছিল না। সর্বসাকুল্যে লোক ছিল 1400 লোক, ওই বাচ্চা বুড়া বাদ দিলে 1400 লোক। তো 1400 লোক দিয়ে আপনি এদিকে লড়বেন না ওইদিকে লড়বেন? এদিকে অরক্ষিত রেখে গেলে তারা
ওই ট্রেঞ্চ ক্রস করে চলে আসবে, খন্দক ক্রস করে চলে আসবে। অধিকন্ত মুসলিম শিশু এবং মহিলাগণ বিশেষ কোন নিরাপত্তা ব্যবস্থা ব্যতি রেখে ইহুদি বিশ্বাসঘাতক ইহুদিগণের একবারে নিকটে অবস্থান করতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠালেন কোথায়? দুর্গে অবস্থান করার জন্য। তো দুর্গটা ছিল একদম বনু কুরাইজার কাছাকাছি, তো কঠিন বিপদ। বিভিন্ন কারণে মুসলিমগণ দারুণ দুর্ভাবনার মধ্যে নিপতিত হন, যে এ সম্পর্কে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত বর্ণনা করেন। সুবহানাল্লাহ, আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেন? وَإِذْ زَاغَتِ الْأَبْصَارُ وَبَلَغَتِ الْقُلُوبُ وَالْحَنَاجِرَ وَتَظُنُّونَ بِاللَّهِ الظُّنُونَ هُنَالِكَ ابْتُلِيَ الْمُؤْمِنُونَ وَزُلْزِلُوا زِلْزَالًا شَدِيدًا। তখন তোমাদের চক্ষু হয়েছিল বিস্ফোরিত আর প্রাণ হয়েছিল অষ্টাগত। ধ্যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি সুন্দর বর্ণনা করছেন। তোমাদের চক্ষু হয়েছিল বিস্ফোরিত, মানে তোমরা বিপদের সময় মানুষ যখন নার্ভাস কি বল, চক্ষু বড় বড় থাকে না, চক্ষু বিস্ফোরিত হয়েছিল, প্রাণ হয়েছিল অষ্টাগত, মানে প্রাণ বের হয়ে যাবে এরকম কঠিন অবস্থা, কঠিন বিপদের মধ্যে নার্ভাস, কঠিন অবস্থা মুসলমানদের। আর তোমরা আল্লাহ সম্পর্কে নানা রকম খারাপ ধারণা পোষণ করতে শুরু করেছিলে। মানুষ যখন দুর্বল বিপদের মধ্যে পড়ে তখন মানুষ অনেক বলে না, তার কি হলো, কি লাভ হইলো, এত দোয়া দরুদ করে কি লাভ। মানুষ বলে না, ইমানদার লোক, কঠিন ইমান যাদের, তারা বিপদের সময় বলে ও দোয়া তো করতেছি, দোয়া তো অনেক করলাম, কি হইলো। অথচ এই লোক নিজে জানে দোয়া সম্পর্কে তার অনেক ভালো জানা আছে, এই দোয়ার ফেট সম্পর্কে সে নিজে তাকে বলেন, ভালো একটা সময় তাকে বলেন, সে বক্তব্য দিতে পারবে আপনাকে, সে মানুষকে বোঝায়। কিন্তু যখন প্রয়োজন লাগে, বিপদ আসে, তখন ওই কাজ করে না, মাথা নার্ভাস হয়ে যায়। যেমন মুসলমানদের অবস্থা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কিন্তু তারা একদম পুরা দুর্বল হয়ে গেছে, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করতেছে, চক্ষু বিস্ফোরিত, প্রাণ অষ্টাগত। তারপর আল্লাহ কি বলেন, এখানে মুমিনদেরকে পরীক্ষা করা হয়েছিল এবং তাদেরকে প্রচন্ড কম্পনে প্রকম্পিত করা হয়েছিল। তো দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পরীক্ষা করছেন মুসলমানদেরকে, এই যে কষ্ট দিয়ে, এই বিপদের নার্ভাসনেস দিয়ে তারা পরীক্ষা করছেন। তো মুসলমানদেরকে আসলে, মুসলমানদের জন্য প্রত্যেকটা মুহূর্তই পরীক্ষা। আমার আপনার জীবনে যে সময় আসুন না কেন, প্রত্যেকটা মুহূর্তে আমার আপনার জন্য পরীক্ষা। আপনি জাস্ট টেক ইট এজ কনফার্ম, এভরিথিং উই আর হিয়ার is an exam, is a test for us. Everything you are doing is a test for you. Everything you are going through, it's a test for you. আপনি সমস্যার মধ্যে দেখতেছেন, this is a test from Allah subhanahu wa ta'ala. How do you react? আপনি পরিস্থিতি কিভাবে রিয়েক্ট করেন। আপনার সম্পদের সমস্যা, আল্লাহ দেখতেছেন যে আপনি ওই সময় কিভাবে আল্লাহকে স্মরণ করেন। আপনার ফ্যামিলিতে সমস্যা, আল্লাহ দেখতেছেন যে হাউ ডু ইউ রিয়েক্ট। আপনার শারীরিক অসুবিধা, আল্লাহ দেখতেছেন যে আপনি তখন কি করবেন। কত মানুষ শরীর খারাপ হলে পড়লে লাভ হইলো কি, কত দোয়া দূর করলাম, শরীর তো ভালো হইলো না। কিন্তু আসলে তো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। নবী রাসূলদেরকে আল্লাহ অসুস্থতা পরীক্ষা করছেন। ইউসুফ আলাইহিস সালামকে তো তার ভাইয়েরা কূপে ফেলাই দিল, কিন্তু মৃত্যুর জন্য প্রভাব করতেছিলেন, কূপের মধ্যে ফেলাই দিচ্ছে। আল্লাহ নবী আল্লাহ। মুসা আলাইহিস সালাম কোনো অবস্থানের সামনে গেলেন, দেখলেন পানি, পিছনে ফেরাউন তার গোত্র নিয়ে, বাহিনী নিয়ে, কি অবস্থা চিন্তা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফে মারতে মারতে রক্ত বের করে ফেলছে। এরা তো নবী, আল্লাহ নবী, এদেরকে আল্লাহ পরীক্ষা করছে। আমি আপনি তো সাধারণ মানুষ, তো আমাকে আপনাকে কি এমনি ছেড়ে দিবে আল্লাহ? সাহাবীরা বলছিল যে আর কবে আল্লাহ সাহায্য আসবে, মাতা নাসরুল্লাহ, কবে আল্লাহ সাহায্য আসবে। তো রাসূল কি বললো, তোমরা এখন উতলা হয়ে গেলা, অথচ আগের উম্মতদেরকে আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে কত কঠিন পরীক্ষা দিতে হয়েছিল। তাদের লোহার চিরুনি তাদেরকে শরীর থেকে মাংস খুলে নিয়ে গেছে। তো আমাদের তো কিচ্ছু করা হয়নি এখনো। সাহাবীদের তো তাও কষ্ট করতে হয়েছে অনেক, আমরা কি কষ্ট পাইলাম? নাথিং, কোনো কষ্ট নেই আমাদেরকে। আপনাকে যদি আজকে নামাজ পড়তে না দিয়ে আপনি যে শু করবেন, আপনি শু করতে পারবেন যে ডিসক্রিমিনেশন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তেছিল, তো মক্কাতে তাকে কই জানি গেছিল, ওই থেকে আবিসিনিয়া থেকে যতজন আবু বকর বাইরে ছিল শেষের দিকে। আবু বকরের মতো লোক, সম্মানী লোক, জীবনে কারোর সাথে দুর্ব্যবহার করে না, খারাপ ব্যবহার করে নাই। মক্কাতে ঢুকতে দিবে না, বলে না মক্কাতে ঢুকতে দিবে না তোমাকে, তুমি নামাজ পড়ো জোরে, আমাদেরকে বিভ্রান্ত করো। তো ঠিক আছে, তাকে যে জিম্মাদারি নিল আবু বকর, বললো যে ঠিক আছে, এক কাজ করো বাবা, তুমি আর ওই বাইরে নামাজ পড়ো না, থাক, তুমি বাসায় নামাজ পড়ো, বাইরে নামাজ পড়ো না। তো কম্প্রোমাইজ করতে হলো। আবু বকর ঠিক আছে মানলাম, আমি বাসায় নামাজ পড়বো। তো বাসায় নামাজ পড়তে তার নামাজ দেখার জন্য লোক জড়ো হয়ে যায় চারিদিকে, তার বাসার চারিদিকে। তখন আবার এসে বললো যে না, তুমি ওকে বলো সেজন্য বাসায় নামাজ না পড়ে। তো পরীক্ষা, মুসলমানদের জন্য পরীক্ষা, প্রত্যেকটা মুহূর্ত পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কত কষ্ট হয়েছে, প্রত্যেকটা মুহূর্ত মুসলমানদের জন্য পরীক্ষা। তা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, এখানে মুমিনদের জন্য পরীক্ষা করা হয়েছিল এবং তাদেরকে প্রচন্ড কম্পনে প্রকম্পিত করা হয়েছিল। আসলে ইমানদার যারা, তাদের অন্তর আরো মজবুত হয়, তাদের ইমান আরো মজবুত হয় সব পরিস্থিতিতে।
তো এই সমস্ত পরীক্ষাতে আমাদেরকে পরীক্ষার পর পরীক্ষা দিতে দিতে আপনি এইভাবে যখন চলে যাবেন কিয়ামতের দিন, আর তখন আপনি পুরস্কার পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি কি জন্য? দেখার জন্য তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ, পরীক্ষার জন্য। দ্যাটস ইট। জীবন এবং মৃত্যুকে আল্লাহ সৃষ্টি করেছে পরীক্ষার জন্য। নাহলে চিন্তা করেন, আপনি মাত্র 60-70-80 বছরের জিন্দেগি, আর ওইখানে আপনি থাকবেন চিরকাল। তা আপনি যদি একটা পরীক্ষা হিসাবে নেন, ইফ ইউ ট্রিট ইট অ্যাজ এ টেস্ট, দেন ইউ উইল ডু গুড। আমরা তো জানি না এটা যে আমাদের টেস্ট, উই হ্যাভ নো আইডিয়া। আমাদের কিছু মানুষ আছে হিটলেস, চলতেছে ফিরতেছে খাইতেছে, দুনিয়াদারিতে ব্যস্ত, সে জানেই না যে এটা একটা টেস্ট তার জন্য। আপনি বলেন যে ভাই নামাজ অসুবিধা নেই, পড়বো ভাই, পড়বো, অসুবিধা নেই, নামাজ আগে হজটা করি তারপরে পড়বো। কবে হজ করবে না হোক, একটু বয়স হোক, হজের বয়স আছে না, এই বয়সে কি হজ করে বলে না মানুষজন? আমি তো ছোট থাকতে থেকে আমরা শুনে আসছি যে হজ মানে হচ্ছে 40-50 বছর হইলে পরে হজ, তারপরে নামাজ। দাড়ি রাখবো, মেয়েটার বিয়ে দিয়ে দিই, তারপর দাড়ি রাখবো, ঠিক না? মেয়ের বিয়ে দিলে তারপর দাড়ি রাখবো, ছেলে মেয়ের বিয়ে দিব, তারপর এখন দাড়ি রাখবো কেন? আমি ইয়াং মানুষ, মানে ইয়াং মানুষের দাড়ি রাখা মনে হয় অপরাধ। তো আমার কিছু আত্মীয় বলছে এই বয়সে দাঁড়িয়ে রাখার দরকার। সুবহানাল্লাহ। নাউযুবিল্লাহ। দাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আল্লাহ রাসূল সাল্লামের নির্দেশ, ওয়াজিব। প্রত্যেক নবীদের দাড়ি ছিল, প্রত্যেক নবীর দাড়ি ছিল। দাড়ি হচ্ছে ফিতরত। Even rather than local photo of Jesus, দাড়ি কিতা যে লাম্পা দাড়ি। ইয়েস। তো এই দাড়িকে আমরা মুসলমান এটাকে মনে করি অপমান। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আমরা যারা এই বুঝ আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, আল্লাহ যেন আমাদেরকে দিনের উপর রাখেন, হকের উপর রাখেন, আমাদের ইস্তেকামাত যেন থাকে, আমরা যেন হক থাকি, শক্ত থাকি, আল্লাহ যেন আমাদেরকে এটার উপর রাখেন, আমাদের জন্য বিচ্যুতি না ঘটে। এই জন্য আমরা দোয়া করবো, রব্বানা লা তুযিগ কুলুবানা, জাযাকাল্লাহু খাইরান, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমাকে সৎ পথ প্রদর্শনের পরে আমার অন্তরকে বক্রপথে দিও না। এই দোয়াটা আমাদেরকে করতে হবে সবসময়। আপনি হেদায়েত পাইছেন, আপনি মনে করছেন আপনি পাশ হয়ে গেছেন, না। মৃত্যুতে যখন আপনি এক বিগত দূরে, তখন আপনার চেঞ্জ হইতে পারে। মৃত্যুতে আপনি এক বিগত দূরে আছেন, এক মুহূর্ত দূরে আছেন, তখন আপনার চেঞ্জ হইতে পারে। আপনি জানেন আপনি কিভাবে মারা যাবেন। ইমাম আহমেদ, not now. ইমাম আহমেদ স্টোরি আমরা অনেকবার বলছি এটা, যে তিনি বলতেছিলেন যে মৃত্যু, তার ছেলে আব্দুল্লাহ বলছিল বাবার মৃত্যুর সময় তিনি বলতেছেন খালি নট নাও। তো বললো, হুশ আসে যায়, বললো বাবা কি বলছো, তুমি কি বলছো নট নাও? বলে আমাকে শয়তান এসে অস্বস্তি দিয়েছে, তুমি তো সফল হয়ে গেছো, ইউ আর ডান, ইউ আর সাকসেসফুল, ইউ আর সাকসিডেড। আমি বলছি না, নট নাও। এই মুহূর্তে চাচ্ছিল যে রিয়া ঢুকাতে প্রবেশ করো। সেই জন্য মুসলমান অমর দিল জান্নাতে সুসংবাদিত সাহাবী রাসূল বলছে যে আমি জান্নাতে একটি ঘর দেখে আসছি, সাদা শ্বেত পাথরের ঘর, মনের জন্য কাচের মতো ওদিক থেকে ওদিক দেখা যায়। আমি মনে করলাম যে এটা মনে আমার ঘর। তাহলে কত যে সুন্দর ঘর, রসুল মনে করছে আমার ঘর। চিন্তা করেন, এই ঘর দেখে রসুল আফসোস করছে এটা মনে হয় আমার ঘর। তাহলে কত সুন্দর ঘর হতে পারে যে তিনি নিজে আফসোস করছে, আল্লাহ রসুল আফসোস করতেছে। তারপরে বললো যে ফেরেশতাকে জিজ্ঞেস করলো কার ঘর? বলছে আরবের এক যুবকে। তো বললো যে আমি মনে করতে মনে হয় আমার। আরবের এক যুবক বলছে তাহলে আমার। পরে বলছে না, এটা তোমার সাহাবী ওমর। বলছে আমার ইচ্ছা করছে আমি বাড়িতে ঢুকে দেখবো, তো ওমরের গায়রতের কথা চিন্তা করে আমি ঢুকে নাই। তো এই ওমর যার জান্নাতে যার বাড়ি রাসূল দেখে আসছে, যাকে বলছে অমর ফিল জান্নাহ, যাকে রাসূল বলছে যে তার অমর হচ্ছে শহীদ, অনেক আগে বলছে অমর শহীদ। এই অমর মৃত্যুর সময় বলতেছে এক সাহাবী, ইয়া আমিরুল মুমিনিন, আপনি সফল হয়ে গেছেন, আপনার মতো যদি মরতে পারতাম। বললে আরে না, আমি যদি আল্লাহ যদি আমাকে কোনো প্রত্যেক কাজের বিনিময় যদি আমাকে জান্নাত শুধুমাত্র প্রবেশটা করায়। মৃত্যুর সময় মারা যাচ্ছে, শহীদ হয়ে মারা যাচ্ছে, তারপরও টেনশনে কি হবে আমার। এরপরে তো আবার মুনাফিকের তালিকাতে তো চাইলেন, ওইটা তো ছিলই আগে। আমি বলছি মৃত্যুর সময় তাকে ছুরি মারার পরে মুনাফিকের তালিকা বলছিল যে তুমি অন্তত বলো যে আমার নামটা আছে কিনা। অমরের মতো লোক যাকে দেখলে শয়তান রাস্তা পরিবর্তন করে পালায়। রাসূল বলছে এটা হাদিস, যে শয়তান তোমাকে দেখলে রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় যায়। অমর তিনি বলছেন, হুদাইফা ইবনে ইয়ামান বলছেন অন্তত বলো যে আমার নামটা মুনাফিকের লিস্টে আছে কিনা, আমাকে নাম বলার দরকার নেই, অন্তত বলো যে আমার নামটা আছে কিনা। অথচ ওমর রাসূল কি বলছে যে অমর হচ্ছে ফিতনা এবং ইসলামের মধ্যে ওয়াল, একটা ওয়াল। যতদিন অমর আছে ততদিন ফিতনা ইসলামে আসবে না, আসেও নি। তো বলছিল যে রাসূলুল্লাহ এই দরজাটা কি ভাঙ্গা হবে না খোলা হবে? বলছে এটা ভাঙ্গা হবে। তো অমর তো হত্যা করা হয়েছে না। তো অমরের মৃত্যুর পরে আসলে ফিতনা শুরু হয়েছে ইসলামে, এর আগে ইসলাম কোনো ফিতনা ছিল না। তো অমর ছিল ফিতনা এবং ইসলামের মধ্যে ডিস্টিংশন। Even when he went to Jerusalem, took over Jerusalem, Yeah. first statement, I'm not kichu.
Jerusalem from the Byzantine Empire. সুবহানাল্লাহ। তো ওই লোকেরা ওরা নিশ্চিত ছিল না, আমরা নিশ্চিত, আমরা সালাফি। আমি সালাফিজমের বুঝি কি, আমরা কিছু বুঝি সালাফিজম? আমলে, আখলাকে, কথায় বার্তায় আমরা মানুষকে খালি কষ্ট দিই। আমার আচার আচরণে মানুষ পালায় আমার কাছ থেকে, দৌড়ায় আমার কাছ থেকে। আমি নাকি সালাফি? আমরা বুঝি না সালাফি কি জিনিস, সালাফি কি কাকে বলে। আবার কিছু লোক ওই সুন্নতের খবর নাই, সে আমি সালাফি। তো সালাফি তো সুন্নত পালন করবেন না। আপনার চেহারা শুরু তো সুন্নতের কিছু নাই, কাপড়ে চোপড়ে সুন্নতের কিছু নাই, সুন্নতের কোনো প্রতিফলন নাই, আপনার লাইফে কোথায় বার্তা আচার আচরণ সুন্নত নাই, আপনি সালাফি। আমাদেরকে কিছু বই পড়তে হবে। ওই ইনশাল্লাহ যদি আল্লাহ সুযোগ দেন, আমি হয়তো কখনো চেষ্টা করবো। শেখ সালিম আল বাজমুল রহিমাউল্লাহ হাফিজাউল্লাহ, তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির প্রফেসর। শেখ সালিম বাজমুল একটি বই লিখছেন যে এটি সালাফদের মানহাজ নয়, দিস ইজ নট ফ্রম দ্য মানহাজ অফ সালাফ। একটা বই লিখছে, আমার কাছে আছে বাসায়, বইটা আনাইছে বাংলাদেশ থেকে, বাংলা ইংলিশও আছে, যদি কোনো সুযোগ হয়। Yeah, a couple years ago. So I have this, inshallah, if I get a chance, I'm going to go through it, inshallah. তিনি বলছেন প্রত্যেকটা পেরির মধ্যে এটি সালাফদের মানহাজ নয় বলে কিছু কাজ লিখছেন যে এই কাজগুলা এটি সালাফদের মানহাজ নয়। তা আমরা বুঝি না সালাফদের মানহাজ কি জিনিস, আমাদের এগুলো জানতে হবে। তারপরে আমাদের শেখ আব্দুল হামিদ ফাইজি হাফিজাউল্লাহ একটা বই লিখছে, সালাফি হন প্রকৃত সালাফি, এটা বই লিখছে। যদি আমার কাছে আসেন পিডিএফটা পাঠাবো, সুযোগ হয়তো পড়ে, আমরা তো পড়ি না, আমরা তো আসলে খেয়ানত করতেছি। ইন্ডিয়ান। তো উনি লিখছে যে প্রকৃত সালাফি হন, প্রকৃত সালাফি হন। খুব লেখালেখি করে, 2-250 বই লিখছে। সুবহানাল্লাহ। বইগুলো এত সুন্দর তার লেখনীগুলা, একদম মানে কি বলে যে মনে যেন একদম আপনার ভাষায় লিখছে, আপনার জন্য লিখছে, আমার জন্য লিখছে। এটা এত সুন্দর, মানে সিম্পল ল্যাঙ্গুয়েজ, এত সুন্দর করে লিখছে। ওই যে মানে পড়লে বুঝবেন যেটা মনে বাংলায় লিখছে, এত সুন্দর সিম্পল লিখছে আর কি, খুব সুন্দর লিখছে উনি। ওনার বইগুলো পড়বেন, চেষ্টা করবেন। হ্যাঁ, উনি বাংলা, মানে বললাম আর কি, যে কথার কথা আর কি, মনে যেন বাংলায় লিখছে, মানে এত সুন্দর সহজ করে লিখছে, এত সহজ ভাষায় লিখছে। অনেক বাংলা আছে কঠিন ভাষা, যেমন আপনি যে কোরআনের তাফসীর যদি খুলেন, হ্যাঁ একটু কঠিন, ল্যাঙ্গুয়েজগুলো একটু কঠিন। তো কোরআনের তাফসীর যদি কোরআন অর্থ যদি খোলেন, কোরআন অর্থগুলা দেখবেন পরন্তু, বরঞ্চ, মানে কঠিন শব্দগুলো আছে, কিন্তু ওই কিছু বই আছে সুন্দর সিম্পল ল্যাঙ্গুয়েজ। তো আব্দুল হামিদ ফাইজি হাফিজাউল্লাহ বইগুলো সুন্দর, সুযোগ পেলে পড়বেন, ভালো। ওনার বইগুলো পিডিএফ আছে অ্যাভেলেবল, সব বইয়ের পিডিএফ আছে মোটামুটি, সুযোগ পেলে পড়বেন, খুব সুন্দর বই লিখে। আমাদের গ্রামের যেগুলো এগুলো আছে ইমাম, এরা হচ্ছে গিবতের গুডাউন। না, উনি কত সুন্দর কিছু বই লিখছে। হ্যাঁ, উনি সুন্দর কিছু বই লিখছে। ওনার বইগুলা মানে সাধারণত রাইটাররা কি লেখে, সব শুধু শিরিক বিদ্যা সম্পর্কে, উনি শিরিক বিদ্যা সম্পর্কে লিখছে, আকীদা মানহাজ সম্পর্কে লিখছে, কিছু বই লিখছে একদম মানে জীবনের সাথে প্রয়োজনে। যেমন একটা বই লিখছে বিনা পণ্যের বউ, মনে হয় যেন উপন্যাসের নাম, তাই না? বিনা পণ্যের বউ, ওই যে যৌতুকের বিরুদ্ধে লিখছে। সুন্দর কিছু বই আছে তার, মানে এত সুন্দর, বিষে ভরা ফুল, মনে যেন উপন্যাস লিখছে, কিন্তু আসলে কিন্তু সুন্দর, মানে প্র্যাকটিক্যাল আর কি, প্র্যাকটিক্যাল বইগুলো লিখছে, কোরআন হাদিস ভিত্তিক প্র্যাকটিক্যাল বইগুলো লিখছে। তো আমাদের দরকার এগুলো আসলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে পরীক্ষা করতেছিলেন এইসব মাধ্যমে, কষ্টের মাধ্যমে বা নার্ভাসনেসের মাধ্যমে। এমনই জটিল এক পরিস্থিতির প্রেক্ষাপটে কতগুলো মুনাফিক মাথা চাড়া দিয়ে উঠলো। তো মুনাফিকদের কাজ হচ্ছে এটা, যখন বিপদ হয় তখন তারা আবার দাঁড়ায় যায়, হ্যাঁ বলছিলাম না, দেখছো, এর মুনাফিকদের কাজ। এরকম মুনাফিক আজকেও আছে। আপনি বিপদে পড়বেন, আপনি একটা ভালো কাজ করতে গেছেন, আপনার পা ফসকাইছে, হ্যাঁ বলছিলাম না আমি, আমার কথা শুনেন নাই। তো এই সেই মুনাফিকদের কাজ, এটা চরিত্র মুনাফিকদের। দেখেন, তার মাথা ছাড়া দিয়ে তারা বলতে লাগলো যে মুহাম্মদ এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে ওয়াদা করতেন যে আমরা কায়সার এবং কিসরার ধর্মভাণ্ডার ভোগ করবো, অথচ এখন অবস্থা হচ্ছে প্রস্রাব এবং পায়খানার জন্য বের হলো জীবনের ভয়। তো মোহাম্মদ আমাদেরকে কি ওয়াদা করলো? কিসরা এবং কায়সারের সম্পদ আমরা ভোগ করবো, মানে পারস্য, রোম, এগুলো আমরা উপভোগ করবো, এদেরকে আমরা ওই সমস্ত জায়গায় সম্পদ আমরা ভোগ করবো। এখন আমরা প্রস্রাব পায়খানা বের করতে পারতেছি না, এর জীবনের ভয়। তো কথা তো সত্য, কিন্তু এদের এই পরিস্থিতি বলা যায়? তা আমরা আমাদের অবস্থা এটা, আমরা পরিস্থিতি বুঝি না, কখন কোনটা বলা উচিত, কখন কোনটা না বলা উচিত। তো কোনো মুনাফিক তাদের সম্প্রদায়ের নিকট এমন কথা বললো যে আমাদের ঘর বাড়িগুলো শত্রুদের সামনে খোলা পড়ে রয়েছে, সুতরাং আমাদেরকে আমাদের বাড়ি ঘরে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হোক।
আমাদের ঘর বাড়িগুলো অরক্ষিত আছে, আমাদেরকে ফিরে যেতে দেওয়া হোক। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনশন করেছে কথাগুলো, আমাদের বাড়িঘর অরক্ষিত, আমাদেরকে ফিরে যেতে দেওয়া হোক, আমরা চলে যাব। সুতরাং আমাদেরকে অনুমতি দেওয়া হোক বাড়িতে ফিরে যাওয়ার। সে সময় পরিস্থিতি এমন এক পর্যায়ে দাঁড়ালো যে বনু সালামা গোত্রের লোকজনদের মন ভেঙে গেল এবং তারা ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করতে লাগলো। তো কিছু লোক তারা চলে যেতে তৈরি হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিলেন, وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ مَّا وَعَدَنَا اللَّهُ ورسوله إلا غرورا وإذ قالت طائفة منهم يا أهل يثرب لا مقام لكم فارجعوا ويستأذنوا فريق منهم النبي يقولون إن بيوتنا عورة وما هي بعورة إن يريدون إلا فرارا। আল্লাহ সুবহানাহু কি সুন্দর কোরআনে মেনশন করছেন প্রত্যেকটা যেভাবে ওরা বলছিল। আর স্মরণ করে যখন মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে তারা বলছিল, আয়াত আল্লাহ বলছেন, আয়াত কোরআনের মধ্যে আয়াত নাযিল করছেন। আর স্মরণ করে যেভাবে যখন মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ রয়েছে তারা বলতেছিল। তো মুনাফিকরা তো মুনাফিক, আর কিছু লোক আছে যাদের অন্তরে রোগ আছে, আর সময় খারাপ কথা বলে, সময় দল বদলায়, দল চেঞ্জ করে, এরকম লোক আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। তারা বলতেছিল আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন তার ধোঁকা ছাড়া আর কিছুই নাই। ওই আমাদের অবস্থা। আমরা যেটা মনে করি, এত দোয়া করতেছি লাভ হইল কি? আমি তো ভালো কাজ করতে লাভ হইল কি? আমি তো আমার বাচ্চাদেরকে ইসলামিক স্টাডি দিলাম, তো আমার লাভ হইল কি? এবং এইগুলা বাস্তব। শয়তান আমাদেরকে দিয়ে এগুলা চিন্তা করা এইভাবে, ওইগুলো বাস্তব যে আমি সারা জীবন আমার ছেলেদেরকে দিয়ে মেয়েদেরকে ইসলামিক স্টাডি শিক্ষা দিলাম, পয়সা খরচ করলাম তাদের পিছনে, আর আমি কি পাইলাম? এবং এটা আমাদের মধ্যে খুব আসে, প্র্যাকটিক্যাল। তো তারা কি বলতেছিল যে আল্লাহ এবং রাসূল আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন তার ধোঁকা ছাড়া কিছুই না। স্মরণ করো যখন তাদের একদল বলছিল যে হে ইয়াসরিববাসী, তোমরা শত্রুদের আক্রমণের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না, কাজে তোমরা ফিরে যাও। আর তাদের একদল এই বলে নবীর কাছে অব্যাহতি চাচ্ছিল যে আমাদের বাড়িঘর অরক্ষিত, ইন্না বুয়ুতানা আওরা, আমাদের বাড়িঘরগুলো অরক্ষিত। এবং অথচ এগুলো অরক্ষিত ছিল না, আসলে পালিয়ে দেওয়া হয়েছিল তাদের একমাত্র উদ্দেশ্য। আল্লাহ তাদের অন্তরের উদ্দেশ্য প্রকাশ করে দিলেন যে আসলে তো বাড়িঘরগুলো অরক্ষিত ছিল না। সে যে বলতেছিল আমার বাড়িঘর অরক্ষিত, তোমার বাড়িতে কি আছে? তুমি এখানে তোমার বউ দুর্গের মধ্যে, তো বাড়িঘর তো অরক্ষিত না আসলে। আর বাড়িঘর কিসের আবার বাড়িঘর? মাটির ঘর, সোয়ানের ঘর, তো আমার বাড়িঘর কি হবে? তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্য বলে দিলেন যে আসলে তাদের উদ্দেশ্য ছিল যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া। তো মুনাফিকদের কাজ এটা, ওই যখন প্রয়োজন থাকবে পিছনে সরে যাওয়া, কোনো কাজে এগিয়ে না আসা, ভালো কাজে শরীক না থাকা, মুনাফিকদের কাজ এটা। এই যে মুনাফিকদের কাজ, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে মুনাফিক এরকম করে, এরা মুনাফিক। এদিকে সৈন্যদের অবস্থা এমন ছিল যখন ছিল এরূপ, অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে যে অঙ্গীকার ভঙ্গের সংবাদ অবগত হওয়ার পর কাপড় দ্বারা মুখমণ্ডল আবৃত অবস্থায় দীর্ঘ সময় চিত হয়ে শুয়ে রইলেন। কঠিন অবস্থা। রাসূল সাল্লাল্লাহু চিন্তা করছেন কি করা যায়, তো কাপড় দিয়ে মুখ ঢেকে শুয়ে রয়েছে। অবস্থা কঠিন, আসলে তো কঠিন, কি করা যায়? কোনো মাথা কাজ করতেছে না, কি করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা প্রত্যক্ষ করে লোকজন দুর্ভাবনা আরো বৃদ্ধিপ্রাপ্ত হলো। কিন্তু কিছু সময় পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল আশার আলো উজ্জ্বল হয়ে উঠল এবং আল্লাহু আকবার বলে তিনি দাঁড়িয়ে গেলেন এবং বললেন, আবশিরু ইয়া মা'শারাল মুসলিমিন বিফাতহিল্লাহি ওয়া নাসরিহি, ও হে মুসলিমগণ, তোমরা সাহায্য এবং তোমাদের বিজয় শুভ সংবাদ শুনে নাও। তো শুয়ে রয়েছিলেন, চিন্তা করছে কি করা যায়। হঠাৎ করে উঠে বললেন যে তোমরা শুভ সংবাদ নাও, বিজয়ের শুভ সংবাদ নাও। আল্লাহ পক্ষ থেকে হয়তো ওহী আসছে, তিনি কোনো খবর পাইছেন যে ভালো কোনো সংবাদ পাইছেন, সাথে সাথে তিনি বলতে লাগলেন সবাই শুভ সংবাদ নাও, সবাই সুসংবাদ নাও, আমাদের আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় শুভ সংবাদ শুনে নাও তোমরা। অতঃপর উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মসূচি প্রণয়ন করেন এবং ব্যবস্থা হিসেবে মদিনা নিরাপত্তা বিধানের জন্য সেনাবাহিনী একটি অংশকে সেখানে প্রেরণ করেন, একটি অংশকে সেখানে পাঠিয়ে দিলেন পিছনে। এর উদ্দেশ্য ছিল শিশু এবং মহিলাদেরকে অরক্ষিত অবস্থার সুযোগ নিয়ে কুচক্রী ইহুদিগণ যাতে তাদের আক্রমণ করতে না পারে তা নিশ্চিত করা। কিন্তু সে সময় কূটনৈতিক পরিস্থিতি পদক্ষেপের প্রয়োজন ছিল, যার মাধ্যমে শত্রুদের বিভিন্ন দলের ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টির মাধ্যমে এক দলকে অন্য দল থেকে কিছুটা বিচ্ছিন্ন করে ফেলা সম্ভব হয়। তো লোক সংখ্যা তো অনেক বেশি ওরা, তখন আসলে কৌশলের দরকার ছিল কীভাবে তাদের মধ্যে একটা বিচ্ছিন্নতা ঘটানো যায়, তাদের মধ্যে কীভাবে ফাটল ধরানো যায়। এত লোক, ওরা সবাই একসাথে,
আর আমাদের মধ্যে আমরা বিপদের মধ্যে, আমাদের লোক কম, তার মধ্যে আবার কিছু লোক এখন ইহুদিরা বিরোধিতা করতেছে, আবার কিছু লোক বাড়ি চলে যেতে চাচ্ছে, কিছু লোক আবার ভয়ে নার্ভাস হয়ে গেছে। তো পরিস্থিতি খারাপ। তো আসলে প্রয়োজন ছিল ওদের মধ্যে ফাটল ধরানোর জন্য। তো এই প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু গাতাফান গোত্রের 2 নেতা ওয়াইনা বিন হিসান এবং হারিস বিন আউফের সঙ্গে মদিনায় উৎপাদনের 1/3 অংশ দেওয়ার শর্তে একটি সন্ধি চুক্তি সম্পাদনের মনস্থ করলেন। বনু গাতাফান গোত্রের 2 নেতাকে ডাকলেন, ডেকে তাদেরকে বলেন যে তোমাদেরকে আমরা মদিনাতে শস্য উৎপাদিত হয় তার 1/3 তোমাকে আমরা দিয়ে দেবো, রাজি তোমাদেরকে। চুক্তি করতে চাইলেন তাদের সঙ্গে যে কোনো ক্রমে যদি এদের কিছুটা আমাদের সাথে আনা যায়, যার ফলে 2 নেতা নিজ নিজ গোত্রের লোকজনদের নিয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে এবং এই অবস্থা মুসলিমগণ বিচ্ছিন্ন হয়ে পড়ে কুরাইশ বাহিনীর উপর প্রবল পরাক্রমে ঝাঁপিয়ে পড়তে পারে। তো উদ্দেশ্য ছিল এটা যে এরা যদি 2 নেতা তাদেরকে মানে আমরা দিলাম, বললাম যে তোমাদেরকে আমরা মদিনার যা সম্পদ উৎপাদিত হয় তার 1/3 দিয়ে দিব, তোমরা তোমাদের 2 গোত্রকে নিয়ে চলে যাও। তাহলে হবে কিছু লোক কমবে, প্লাস ওদের মনোবলে ভাঙন ধরবে, তখন আমরা সুযোগ ওদের উপর আক্রমণ করবো। তো এই ছিল উদ্দেশ্য। এই কূটনৈতিক কৌশল সম্পর্কে সলা পরামর্শের এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজ এবং সাদ বিন উবাদার সঙ্গে আলোচনা করেন এবং তারা উভয় এক বাক্যে আরজ করেন, পরামর্শ করতেছিলেন যে কি করা যায়, এটা কি করবো ঠিক কিনা। তো সাহাবীদের সাথে আলোচনা করতেছিলেন। মদিনার আনসারদের মধ্যে যে নেতা সাদ বিন উবাদা, সাদ বিন মুআজদের সাথে আলোচনা করতেছিলেন। তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আল্লাহর তরফ থেকে নির্দেশ লাভ করেন তাহলে কোনো প্রশ্ন ছাড়াই তা স্বীকৃত হবে, আমাদের কোনো অসুবিধা নেই। আর যদি আপনি আমাদের জন্য তা করতে চান তাহলে আমাদের এর কোনো প্রয়োজন নাই। দেখ কত সুন্দর ভদ্রভাবে বলতেছেন, মানে তাদের আসলে এই সিদ্ধান্ত পছন্দ হয়নি, তারা এটাতে একমত না। তো তারা কি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় তো আমাদের কোনো অসুবিধা নেই। আর যদি মনে করেন যে আমাদের জন্য আপনি এটা করতেছেন, আমাদেরকে বাঁচানোর জন্য, তাহলে আমাদের এটা প্রয়োজন নাই। আমরা কেন ওদেরকে দিব? এদেরকে আমরা কখনোই দেবো না। এদেরকে আমরা এমনি পাত্তা দিই, এদেরকে আমরা কেন দেবো? যখন এ সকল লোকজন এবং আমরা সকলেই মূর্তি পূজক ছিলাম, তখন এরা অতিথি সেবা এবং ক্রয় বিক্রয় ছাড়া অন্য কোনো উপায়ে একটি শস্য কণাও লাভ করতে পারেনি আমাদের কাছ থেকে। আর এখন আল্লাহ আমাদেরকে ইসলামের নূর দ্বারা ধন্য করেছেন এবং আপনার মাধ্যমে ইজ্জত দান করেছেন, আমরা তাদেরকে নিজ সম্পদ দান করব? আল্লাহর শপথ, আমরা তো তাদেরকে শুধু তলোয়ারের আঘাত করব, তাদেরকে অন্য কিছু দ্বারা আমরা প্রদান করার জন্য প্রস্তুত নই। সুবহানাল্লাহ, দেখেন তাদের ঈমান। বলেন যে আমরা তো যখন কুফরির মধ্যে ছিলাম, মূর্তি পূজায় লিপ্ত ছিলাম, তখন আমরা এদেরকে কিছু দেইনি, মানে এদেরকে আমরা পাত্তাই দিইনি। আর এখন ইসলামের নূর দ্বারা আল্লাহ আমাদেরকে আলোকিত করছেন, আপনার মাধ্যমে আল্লাহ আমাদেরকে ইজ্জত দিচ্ছেন, আর এখন আমরা এদেরকে দিব? আমরা যুদ্ধ করবো প্রয়োজনে, এদেরকে আমরা কেন দিব? যখন দুর্বল ছিলাম আমরা তখনও দিই নাই, যখন বুঝ ছিল না তখনও দিই নাই, এখন বুঝ আছে আমাদের ইসলাম দিনই বুঝ আছে, এখন আমরা দিব না? কখনোই না, আমরা দিতে রাজি না এদেরকে। তবে যদি আবার বদ্ধতা দেখেন কি সুন্দর, তবে যদি আল্লাহর পক্ষ থেকে এটা হয়ে থাকে তাহলে আমরা একমত, আপনার সাথে একমত। ওই যে বদর যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমরা এখানে ক্যাম্প করবো, দেখছেন ইয়া রাসূলুল্লাহ, এটাকে আল্লাহর পক্ষ থেকে আসা আদেশ? যদি আল্লাহর পক্ষ থেকে আসা আদেশ তাহলে আলহামদুলিল্লাহ আমি একমত। আর যদি মনে করেন যে না, এটা আপনি একটি কৌশল হিসেবে ঠিক করতে, তাহলে আমার একটা পরামর্শ আছে। দেখেন নেতার সাথে কথা বলার আদব, নেতার সাথে কথা বলতে কিভাবে আদব। তো তিনি তাদের মত গ্রহণ করলেন, তখনও গ্রহণ করলেন, এখনো গ্রহণ করলেন। এই যে নেতার পরিচয়, নেতার কোয়ালিটি। আমি না বলছি তো বলছি, যা বলছি বলছি, একবার বলছি আবার ওইটা পিছনে আসবো নাকি? এক সিদ্ধান্তের কারণে ওইটাকে ডিফেন্ড করতে গিয়ে কত খারাপ সিদ্ধান্ত নিতে হয় আমাদেরকে। নেতা যে তার নেতাগিরি রাখতে গিয়ে একটি কথা বলছি তো বলছি, এখন না শুনলে তো অপমান, না শুনলে তো ওই কথা না রাখলে তো মান সম্মান যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সম্মান যায়নি। তিনি তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, দুনিয়া এবং আখিরাতে সব থেকে উত্তম শ্রেষ্ঠ মানুষ, সব প্রত্যেক বনি আদমের সর্দার তিনি। তো তার মান সম্মান যায়নি যে আমি একবার একটা কথা বললাম, আবার এদের কারণে আমার কত সিরিয়াস হচ্ছে না। যেটা ভালো, যেটা ওইটা আমরা গ্রহণ করবো, এটা গ্রহণ করতে হবে আমাদেরকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মতামতকে সঠিক সাব্যস্ত করেন এবং বললেন, ইন্নামা হুয়া শাইউন আসনাউহু লাকুম লিমা রাআইতুল আরব, সমগ্র আরব তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে বলে শুধু তোমাদের খাতিরে আমি এরূপ করতে চেয়েছিলাম। যা আমি তো আসলে তোমাদের সুবিধার জন্য করতে চাইছিলাম, কারণ পুরো আরববাসী তো চলে আসছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, আমার জন্য, মানে আসলে তো আমার জন্যই। তো আমার খারাপ লাগছে দেখে আমি তোমাদের জন্য এটা করতে চাইছিলাম, সহজ করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে এমন এক ব্যবস্থা অবলম্বন করলেন, শত্রুদের নিজেদের মধ্যে বিপদ এবং বিচ্ছেদ সৃষ্টি হয়ে গেল। তো তিনি এটাতে ফিরে আসলেন, বললেন যে আমি তো চাইছিলাম তোমাদের সুবিধার জন্য, ফর ইউ গাইস, বাট ইফ ইউ জন্য ডোন্ট ওয়ান্ট ইট, আই এম ওকে উইথ দ্যাট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করলেন কিভাবে? তাদের মধ্যে অটোমেটিক একটা বিশৃঙ্খলা ভাঙন তৈরি হয়ে গেল। তা আপনি যদি ইমানের উপর থাকেন, আল্লাহর সাহায্য আসবেই। আল্লাহর সাহায্য আসতে কতক্ষণ দেরি?
যতক্ষণ আপনার ইমান মজবুত না হয়। আপনার ইমান মজবুত হবে, আল্লাহ সাহায্য আসবে। কীভাবে আসবে আল্লাহ সাহায্য? আপনি দেখবেন আকাশ থেকে ফেরেশতারা আসতেছে নাকি? কখনো ফেরেশতারা এসে সাহায্য করতে পারে, কখনো আল্লাহ অন্যভাবে সাহায্য করবেন, কখনো আল্লাহ বায়ু দ্বারা সাহায্য করবেন, কখনো বাতাস দ্বারা সাহায্য করবেন, কখনো আল্লাহ ওয়েদার দিয়ে সাহায্য করবেন, কখনো আল্লাহ পোকামাকড় দিয়ে সাহায্য করবেন, কখনো আল্লাহ পাখি দিয়ে সাহায্য করবেন, কখনো আল্লাহ বৃষ্টি দিয়ে সাহায্য করবেন, কখনো আল্লাহ অনাবৃষ্টি দিয়ে সাহায্য করবেন, কখনো আল্লাহ তাদের মনে আপনার জন্য ভয় ঢুকিয়ে দেবেন, কখন তাদের মধ্যে বিচ্ছিন্নতা হবে, ভাঙন তৈরি হবে, যে এখানে ভাঙন তৈরি হচ্ছে তাদের মধ্যে, আল্লাহ পক্ষ থেকে সাহায্য, আল্লাহ's হেল্প। তো তাদের নিজেদের মধ্যে বিভেদ এবং বিচ্ছেদ সৃষ্টি হয়ে গেল, এবং এর ফলে তাদের সৈন্যদের মনোবল ভেঙে পড়লো এবং প্রখরতা স্তীমিত হয়ে গেল। তো ঘটনা হলো, বনু গাতাফান গোত্রের নোয়াইম ইবনে মাসউদ ইবনে আমির আশজাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলিম হয়ে গেছি। এক নেতা একজন চলে আসলো ওদের মধ্যে থেকে, বলছিল আমি তো মুসলমান হয়ে গেছি, তো কিন্তু আমাদের সম্প্রদায়ের লোকেরা আমার ইসলাম গ্রহণের সংবাদ জানতে পারেনি এখনো, সুতরাং আপনি আমাকে কোনো আদেশ করুন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সাহায্য করতেছেন। ওদের মধ্যে একজন, তার মনের মধ্যে ইসলামের আলো প্রবেশ করছে, সে মুসলমান হয়ে গেল। তো সে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হয়ে গেছি, কিন্তু ওরা এখনো জানে না, আমি কি করবো, আপনি আমাকে আদেশ করেন। তো যখন সাহায্য প্রয়োজন, দরকার আসলে সাহায্য, ওদের মধ্যে আমাদের লোক দরকার যেন ওদের মধ্যে গিয়ে বিচ্ছিন্নতা তৈরি করতে পারে, তখন আল্লাহ সাহায্য পাঠিয়ে দিয়েছেন। তো আসলে তো আল্লাহ যেমন আমার মালিক, তেমনি আল্লাহ তারও মালিক, তাই না? আমার অন্তরের মালিক যেমন আল্লাহ, তার অন্তরের মালিকও তো আল্লাহ। তো আল্লাহ চাইলে সম্ভব, আমরা শুধু আল্লাহর উপর ভরসা করতে পারি না। আর কত আর কত আর কত মাতা নাচ্ছুল্লাহ, কখন আল্লাহ সাহায্য আসবে, কখন আসবে, আমরা অধৈর্য হয়ে যাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল কি বলছে, ধৈর্যের থেকে উত্তম পুরস্কার আল্লাহ কাউকে কিছু দেয়নি। ধৈর্য। আমি বলতেছি আমি তো পারবো না, পারি না, আমরা দুর্বল মানুষ, আল্লাহ আমাদেরকে দুর্বল করে বানাইছে, আমরা পারি না ধৈর্য ধরতে। অথচ যখন কোনো ঘটনা ঘটে এবং ওই ঘটনা যখন আমরা অনেক পিছনে ফেলে যাই, তখন পিছনে অনেক লুক ব্যাক, আমরা চিন্তা করে, হারে যদি ধৈর্য ধরতাম তাহলে ভালো হতো, আসলে এত কিছু ঘটতো না যদি আমরা ধৈর্যটা ধরতে পারতাম। তো ধৈর্যের থেকে আসলে উত্তম কোনো কিছু নেই। আপনি যদি কোনো প্রয়োজন নাও থাকে, ধৈর্য ধরেন না, দেখেন না, ওই যে নবী বলেন না মাঝে মধ্যে, আগে কিনেন তারপরে বেছেন। তা আপনি আগে শুনেন, আপনি আগে বুঝেন, তারপরে বলেন। তা আমাদের কাজ হচ্ছে শোনা মাত্রই ফার্স্ট করে বলে দিলাম কিছু একটা, তো মুখ থেকে কথা বললে তো বের করলে তো ওটা ফেরত আনা যাবে না। তা আগে শুনেন, একটু বুঝেন, একটু সময় নেন। বলতে তো সমস্যা নেই, বলতে তো বলতে পারেন যে কোনো সময়। তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য কথা আল্লাহ কোরআনে বলছে, আমি মানুষকে ধৈর্য দ্বারা পরীক্ষা করি, ফল ফসলের ক্ষতি দ্বারা, জানমালের ক্ষতি দ্বারা, বা সন্তানের ক্ষতি দ্বারা, জীবন নাশের মাধ্যমে তাদেরকে ধৈর্য পরীক্ষা করি আমি। তো আল্লাহ তো আমাদের পরীক্ষা করেন, এবং যে বললাম না, প্রত্যেকটা কাজ আমাদের জন্য পরীক্ষা, প্রতিটা মুহূর্ত আমাদের জন্য পরীক্ষা। তা আমাদের শুধু পরীক্ষা পাশ করতে হবে। আমাদের জন্য প্রশ্ন কিন্তু পাশ করা, ওই যে দেশে বলে না যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে, হ্যাঁ, তা আমরা প্রশ্ন জানি, প্রশ্ন কিন্তু আমাদের সামনে। কি কি প্রশ্ন? আল্লাহর ইবাদত করতে হবে, শিরিক করা যাবে না, বেদাত করা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, 5 ওয়াক্ত সালাত করতে হবে, যাকাত দিতে হবে। একদম প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে রেডি, আমরা জানি প্রশ্নগুলো, উত্তর আমরা জানি। তা আমরা প্রশ্নও জানি, উই নো দ্য কোয়েশ্চেন, উই নো দ্য আনসার, বাট স্টিল উই আর ফেলিং। কত খারাপ স্টুডেন্ট আমরা, প্রশ্নও জানি, উত্তরও জানি, এবং এগুলো কিন্তু কঠিন কিছু না, তো তারপর আমরা ফেল করতেছি আমরা। ওই যে বললাম, তা তো আরো তো খারাপ, আমরা তো জানি প্রশ্ন এগুলো, পরীক্ষা এগুলো, আমরা তো জানি দুনিয়াতে পরীক্ষা। কিছু লোক তো খবরই নাই যে পরীক্ষা চলতেছে তার, সে জানেই আছে পরীক্ষার হলে আছে, পরীক্ষার হলে এসে নাচ গান করতেছে। দুনিয়া তো পরীক্ষার হল আপনার জন্য, আপনার জন্য পরীক্ষার কেন্দ্র এটা। আপনি পরীক্ষার হলে, পরীক্ষার কেন্দ্রে এসে আপনি নাচ গান করতেছেন, পাগল, কোনো খবরই নাই, তা বেন্দাস। পরীক্ষার হলে এসে নাচ গান করতেছে, দুনিয়া নিয়ে ব্যস্ত। তো ওই সাহাবী নোয়াইম ইবনে মাসউদ বলেন, যে রাসূলুল্লাহ, আমাকে আপনি আদেশ দিলেন কি করবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ব্যক্তি হিসেবে যেহেতু তুমি নিতান্তই একক, সেহেতু কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ তোমার পক্ষে সম্ভব না। তুমি তো একজন লোক, কিন্তু সামরিকভাবে আমাদের সাহায্য করতে পারো না। তুমি একজন লোক আমাদের পক্ষে আসলেই তার আমাদের সাহায্য হবে না, আর ওদের বিরুদ্ধে যাও তো তোমার একজনের তো কোনো লাভ হবে না। বাট উই ক্যান ডু সামথিং এলস উইথ ইউ। কৌশলের মাধ্যমে অন্য কিছু করা যায়, যেহেতু সে অন্য ওই গ্রুপের নেতা, অন্য দলের নেতা গোত্রের লোক, নেতা গোছের লোক, তাকে দিয়ে অন্য কাজ করানো যায়। কি করানো যায়? তিনি বলেন যে, তুমি তাদের ঐক্যে ফাটার জন্য, আমি তাদের মনোবল নষ্ট করার মতো কোনো কৌশল অবলম্বন করো। তো ডু সামথিং দ্যাট মেক ডিভাইড এমং দেম, মেক ডিভিশন এমং দেম। একলা তো তুমি আমাদের পক্ষে আসে যুদ্ধ করে তো লাভ নেই, আমরা 1400 আছে, 1401 জন হবে।
ওরা 10,000 ছিল, 9,999 জন হবে। তো এটা তো লাভ নাই। বরঞ্চ তুমি ওদের চেষ্টা করো যে অন্যভাবে ওদের মধ্যে ফাটল ধরানো যায় কিনা, ওদের ঐক্যে ফাটল ধরানো যায় কিনা। শত্রুপক্ষকে ঘায়াল করার ব্যাপারে এসব কৌশল অত্যন্ত মূল্যবান। যুদ্ধ হচ্ছে কৌশলের খেলা। এর প্রেক্ষিতে নোয়াইম ততক্ষণ বনু কুরাইজার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। দেখেন আল্লাহ পক্ষ থেকে এগুলা সাহায্য। তো তিনি বনু গাতাফান গোত্রের নেতা, তিনি চলে গেলেন বনু কুরাইজাতে ইহুদীদের সাথে কথা বলার জন্য। তো জাহেলিয়ার যুগে বনু কুরাইজার সঙ্গে নোয়াইমের সম্পর্ক ভালো ছিল, সুসম্পর্ক ছিল। তিনি সেখানে গিয়ে বলেন যে আপনাদের এবং আমার মধ্যে যে পারস্পরিক সুসম্পর্ক বিদ্যমান রয়েছে, আপনারা অবশ্যই তার স্বীকৃতি প্রদান করবেন। তারা বলে হ্যাঁ অবশ্যই। বলে যে আমার তোমাদের মধ্যে ভালো সম্পর্ক আছে। তারা বলে হ্যাঁ অবশ্যই ভালো সম্পর্ক আছে, বা আগেও ছিল এখনো আছে। তারা তো জানেন না যে তিনি মুসলমান হয়ে গেছেন। তো নোয়াইম বললেন যে তাহলে আপনারা একথা অবশ্যই স্বীকার করবেন যে কোরাইশদের ব্যাপারটা আপনাদের ব্যাপার হতে সম্পূর্ণ ভিন্নতর। কোরাইশদের ব্যাপারটা ভিন্ন আপনাদের। আপনারা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শান্তিতে বসবাস করতেছে চুক্তির মাধ্যমে। আর কোরাইশরা তো বাইরে থেকে আসছে, তারা তো মোহাম্মদের শত্রু, সারা জীবন শত্রু। এদের এবং আপনাদের পরিস্থিতি সমান না। আপনারা ঘরের লোক, আপনারা একসাথে থাকেন, মদিনার বাসিন্দা, আপনারা লোকাল, এরা হচ্ছে বাইরে থেকে আসছে। এদের সঙ্গে তো শত্রুতা সবসময়। দ্যাট নট সেম এজ ইউ। এই অঞ্চল হচ্ছে আপনাদের নিজেদের। এখানে আপনাদের ঘর বাড়ি, সহায় সম্পদ সবকিছু রয়েছে, আরও রয়েছে পরিবার পরিজন। এসব কিছু পরিত্যাগ করে অন্য কোথাও যাওয়া আপনাদের পক্ষে সম্ভব না। আপনাদের বাড়িঘর এখানে, বাচ্চা কাচ্চা সব এখানে, এটাই আপনাদের বাড়িঘর মদিনাতে। তো আপনি মদিনাতে থেকে মোহাম্মদের সঙ্গে মারামারি করে থাকতে পারবেন? যখন যুদ্ধ শেষ হবে তখন তো মোহাম্মদ আপনাদের উপর অ্যাটাক করবে, রিভেঞ্জ নিবে সে। হ্যাঁ ওটা মানে ওরা তো চলে যাবে, ওদের তো কোনো লাভ হোক ক্ষতি হোক ওরা তো চলে যাবে। মোহাম্মদ তো তাদের বাড়ি থেকে আক্রমণ করেছে অনেক দূরে, কিন্তু তোমরা তো তার বাড়ির পাশে, তোমাদের তো বাড়ি করে এখানে। কিন্তু কোরাইশ এবং গাতাফানে গোত্র এসেছে, দুই গোত্র এসেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করতে। আর আপনারা হাত মিলেছেন যুদ্ধ পিপাসী এমন দু গোত্রের সাথে যাদের বাড়িঘর, সহায় সম্পত্তি কিংবা পরিবার পরিজন বলতে কিচ্ছু নেই এখানে। তারা তাদের বাড়িঘর, পরিবার পরিজন নিয়ে আসেনি। দে হ্যাভ নাথিং টু লুজ। তারা যদি এখানে হারে তো বাড়ি চলে যাবে। আর আপনারা তো এখানে বাড়ি থেকে আসেন, জিতলেও এখানে আসেন, হারলেও এখানেই আসেন আপনারা। আপনাদের যাওয়ার জায়গা নেই। এ কারণে কোনো সুযোগ সুবিধা লাভের সম্ভাবনা থাকলে তারা পদক্ষেপ নেবে। মানে কোরাইশ যদি কোনো সুযোগ থাকে, জিতার সম্ভাবনা থাকে, তারা পদক্ষেপ নেবে। নচেত গোলমাল সৃষ্টি করে তারা বিদায় হয়ে যাবে। তো তারা তো আসছে এখানে এই জন্য, তাই না? সুযোগ পেলে যুদ্ধ করবো, জিতবো। যদি সুযোগ না পাই তাহলে চলে যাবো। এবং এইটাই হয়, যুদ্ধ করতে আসছি, যুদ্ধ করতে পারলাম না, হারার ভয় আসে, চলে গেলাম, তো ক্ষতি নেই আমার। তো পক্ষান্তরে আপনাদেরকে এখানেই থাকতে হবে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই থাকবে। আপনারা যদি তার শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়ে তাকে সাহায্য করেন, তাহলে যেভাবে হোক তিনি অবশ্যই প্রতিশোধ গ্রহণ করবেন। যা তোমরা তো বিপদে পড়বা, তোমাদের ব্যাপার তাদের ব্যাপার থেকে ভিন্ন। নোয়াইমের মুখে কথা শোনা মাত্র বনু কুরাইজা সতর্ক হয়ে গেল যে নোয়াইম এখন বলুন এখন কি করা যায়। এখন তো সবাই ভালো কথা, সবাই বুঝে, আসলে তো স্বার্থের কথা তারাও বুঝছে। বলে এখন কি করা যায়, আমরা বলেন আমরা কি করবো এখন। তো তিনি বলেন যে পর্যন্ত কুরাইশরা তাদের কিছু সংখ্যক লোক বন্ধক হিসেবে আপনাদের জিম্মায় না রাখবে, আপনারা তাদের সহযোগী হয়ে যুদ্ধে অংশগ্রহণ করবেন না। এবং আপনি তখন বনু কুরাইজা, আপনি সুন্দর কথা বলছেন, ভালো কথা বলছেন, যে কি বলছে যে তোমরা কুরাইশের সঙ্গে যোগাযোগ করো, বলো তাদের যদি কিছু লোক তোমাদের কাছে বন্ধক হিসেবে রাখে, তাহলে তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করবা। কেন বন্ধক? কেন? সুন্দর যুক্তি দিছে যে তোমরা যদি আমাদেরকে ছেড়ে চলে যাও তখন আমরা বিপদে পড়বো। তোমরা তো চলে গেলা, তোমাদের কোনো ক্ষতি নেই, আমরা তো মোহাম্মদের সঙ্গে বিরোধিতা করে এখন বিপদে পড়লাম আমরা। তো তোমাদের কিছু লোক বন্ধক হিসেবে আমাদের কাছে রাখো, তোমরা অন্তত এদের মায়া তোমরা চলে যাবে না, আর নাহলে আমরা তোমাদের সঙ্গে নাই। তো সুন্দর যুক্তিসঙ্গত কথা, সঙ্গত কথা বলছে। তারা বলে যে আপনি সুন্দর কথা, সঙ্গত কথা বলছেন। এরপর নোয়াইম সোজা কুরাইশদের নিকট গেল। তো নোয়াইম আবার এখান থেকে কুরাইশদের নিকট গেল। তো গাতাফান গোত্রের বন্ধু না এরা গেল। তো কি বলেন যে আপনাদের প্রতি আমার যে ভালোবাসা এবং সদিচ্ছা রয়েছে তা অবশ্যই আপনারা জানা আছে বলে আমি বিশ্বাস করি। তারা বললো হ্যাঁ অবশ্যই। তো নোয়াইম বললো যে বেশ, তাহলে শুনুন, ইহুদিগণ রাসূলুল্লাহ সাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বন্ধুদের সঙ্গে তাদের স্বীকৃত অঙ্গীকার ভঙ্গ করেছে, এ কারণে তারা লজ্জিত হয়েছে। তো সে আবার ওইখানে গিয়ে অন্যভাবে বলতে লাগলো যে ইহুদিরা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চুক্তি ভঙ্গ করছে, তাই না? কিন্তু এই জন্য তারা এখন লজ্জিত। তো দে ফিল গিলটি। বর্তমানে তারা এই শর্তে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে যে বন্ধক হিসাবে তারা আপনাদের নিকট থেকে কিছু সংখ্যক লোক গ্রহণ করার পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সমর্পণ করবে এবং এর মাধ্যমে অঙ্গীকার ভঙ্গের ঘাটতি পূরণ করে নেবে। তো কি বললো যে এরা এখন যুক্তি করতেছে যে আপনাদের কাছ থেকে কিছু লোক বন্ধক হিসাবে নিয়ে মোহাম্মদকে এদেরকে দিয়ে দিবে। তো মোহাম্মদ এদেরকে পেলে এদেরকে হত্যা করবো, তখন তাদের সঙ্গে যে চুক্তি ভঙ্গ করছে ওইটার কাফারা। কেউ কুরাইশ চুক্তি ভঙ্গ করছে, তোরা তখন লজ্জিত, ওরা বুঝতে পারছে। তো তারা কি করবে, এখন তারা বুদ্ধি করছে তোমাদের কাছ থেকে কিছু লোক নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবে, তখন যে তাদের এইটা মানে চুক্তি ভঙ্গের কাফারা, মানে এই জন্য তারা এটা করতেছে। তো তোমরা আবার এটা রাজি হয় না।
যে কাজে ইহুদিগণ বন্ধক হিসাবে কুরাইশের নিকট থেকে কিছু সংখ্যক লোক চাইলেও কিছুতেই তা দেয়া যাবে না। তো স্বাভাবিক কুরাইশা বললেন, হ্যাঁ এটা কেমনে হবে, এটা তো ঠিক হবে না, এটা আমরা মানবো না। তারপর নোয়াইম গাতাফান গোত্রে গিয়ে কুরাইশদের নিকট যা বলছিল তার পুনরাবৃত্তি করলো। তো তার গোত্রে গেল ফেরত না, গাতাফান গোত্রে গিয়ে এদেরকেও সেম কথা বললো যে ওরা আসবে, কিছু সংখ্যক লোক তোমাদের কাছ থেকে বন্ধক নিবে, আমি শুনতেছি এটা নিয়ে মোহাম্মদকে দিবে, যেন তাদের মধ্যে সম্পর্ক আবার আগের মতো ঠিক হয়ে যায়। কুরাইশদের সঙ্গে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই ইহুদিদের সম্পর্ক যেন ঠিক হয়ে যায় আবার, তো তোমরা কিন্তু সজাগ থাকবা। তো তারা বললো যে না, অবশ্যই বুঝতে পারছি। তারপর পঞ্চম হিজরির শুক্রবার এবং শনিবার মধ্যবর্তী রাত্রে কুরাইশগণ ইহুদিদের নিকটে পয়গাম প্রেরণ করে যে তাদের অবস্থা কোনো সুবিধাজনক স্থানে নেই, ঘোড়া এবং উটগুলো মারা যাচ্ছে, অতএব ওদিক থেকে আপনারা এবং এদিক থেকে আমরা উভয় দল একসঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ পরিচালনা করি। তো তার ইহুদিরা কুরাইশরা খবর পাঠালো যে কাজ করো, তোমরা আমাদের তো এখন অবস্থা খারাপ যেতেছে, যেহেতু আমরা ওই প্রস্তুতি নিয়ে আসিনি, তো আমাদের ঘোড়া মারা যেতেছে, উটগুলা মারা যেতেছে, সো লেটস ডু এ ওয়ান টাইম অ্যাটাক, তোমরা ওই দিক থেকে আক্রমণ করো, আমরা দিক থেকে আক্রমণ করি, একসাথে শেষ করে দিই মোহাম্মদকে। প্রস্তাব পাঠালো কুরাইশরা। তো এর উত্তরে ইহুদিগণ বললো যে আমরা তো আজকে তো শনিবার, আর তোমরা তো জানো শনিবারে আমরা কিছু করি না। তো এটা তাদের একটা ভালো এক্সকিউজ, তারা শনিবারে কিছু করে না। ইহুদিরা ওই যে ফার্মে গেলে দেখছে না, শনিবারে কিন্তু ওরা কিছু করে না। ওই যে বলে দিছে না, শনিবারে ঈদ হলে আমরা কিছু করবো না, রবিবার হলে আমরা করবো। ওই যে বলছে না ইহুদিরা ফার্মে, শনিবার যদি তোমাদের করবো না, নো আমরা কিছু করবো না। তো শনিবারে তারা কিছু করবে না। তো শনিবার আপনারা অবগত আছেন যে আমাদের পূর্বপুরুষদের মধ্যে এর দ্বারা এ দিবসের শরীয়তের আদেশ অমান্য করেছিল, কিভাবে তাদের উপর শাস্তি অবতীর্ণ হয়েছিল। অধিকন্তু যতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের কিছু সংখ্যক লোক বন্ধক হিসেবে আমাদের নিকট না রাখবেন, ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধে অংশগ্রহণ করবো না। দেখো তো শনিবার, কালকে আমরা কিছু করবো না, প্লাস তোমরা যদি আমাদেরকে কিছু লোক বন্ধক হিসেবে না দাও, তা আমরা তোমাদের সঙ্গে আর যুদ্ধ করবো না। তো তারা তো এটা বলছে তাদের সিকিউরিটি, যেন ওরা আমাদেরকে ফেলে পালিয়ে না যায়। আর ইহুদিরা কুরাইশের শুনে বুঝল, না তো নোয়াইম তো ঠিকই বলছিল, এরা আমাদের লোকগুলা নিয়ে মোহাম্মদের কাছে হস্তান্তর করবে না, তারা আমাদের বিরোধিতা করতেছে। তো সংবাদ বাহক যখন ইহুদিদের নিকট থেকে এই উত্তর নিয়ে ফেরত এলো, কুরাইশ এবং গাতাফানগণ বলল, আল্লাহর কসম, নোয়াইম তো সত্যই বলছিল, নোয়াইম তো সত্যই বলছে। কাজেই তারা ইহুদিগণকে একথা বলে পাঠালো যে আল্লাহর কসম, আপনাদের হাতে কোনো লোককে আমরা বন্ধক রাখবো না, আমরা কোনো লোক তোমাদেরকে দিব না। আসুন আপনারা আমার সঙ্গে বেরিয়ে পড়ুন, আমরা উভয় পক্ষ একযুগে মধ্যদিক থেকে মোহাম্মদকে আক্রমণ করি। একথা শুনে বনু কুরাইজার লোকেরা পরস্পরকে বলতে লাগলো যে আল্লাহর কসম, নোয়াইম তো সত্যই বলেছিল, এরা তো আমাদেরকে লোক দিবে না, তার মানে তারা আমাদের পরোয়া করে না, তাদের যুদ্ধ শেষ তারা চলে যাবে, বা তারা যদি যুদ্ধ না করে তারা চলে যাবে, আমরা তো বিপদে পড়বো, আমাদের তো কোনো সিকিউরিটি নাই। তো এভাবে উভয় পক্ষে পারস্পরিক সাহায্য সহযোগিতা এবং নির্ভরশীলতার পথ বন্ধ হয়ে সম্পর্কের ক্ষেত্রে ভাঙন সৃষ্টি হয়ে গেল। ফলশ্রুতিতে তাদের সাহস এবং মনোবল ভেঙে পড়লো, তাদের মধ্যে একটা কেওস তৈরি হয়ে গেল, আমি তোমাদের সঙ্গে নাই, তুমি আমাদের সঙ্গে নাই, এই যে একটা মনোমালিন্য সৃষ্টি হয়ে গেল। তো মুসলিমগণ এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা আস্তুর আওরাতানা ওয়া আমিন রাওআতানা, হে আল্লাহ আপনি আমাদের দুষ্টুটিগুলো ডেকে রাখুন এবং আমাদেরকে ভয় ভীতি এবং বিপদাপদ থেকে নিরাপদ রাখুন। কত সুন্দর দোয়া, আমাদের দুষ্টুটিগুলোকে আপনি ডেকে রাখুন এবং আমাদেরকে বিপদ আপদ থেকে নিরাপদ রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছিলেন, ওই সময় তিনিও দোয়া করতেছিলেন। তো কি দোয়া করতেছেন? আল্লাহুম্মা মুনজিলুল কিতাব সারিউল হিসাব আহজিমিল আহজাব আল্লাহুম্মা আহজিমহুম ওয়া জালজিলহুম। এই দোয়াগুলা ইয়েতে ইউজ করা হয়, ওই যে কুনুতে নাজেলার দোয়া এগুলা, ইয়া মুনজিলাল কিতাব ইয়া মুজরিয়াস সাহাব হাজিমাল আহজাব ইহজিমহুম ওয়া জালজিলহুম। মানে অর্থ কি, যে হে আল্লাহ, হে কিতাব অবতীর্ণকারী, আল্লাহ মুনজিলাল কিতাব, হে কিতাব অবতীর্ণকারী, সারি আল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে দেখেন, মানে আদব দেখেন, হে কিতাব অবতীর্ণকারী, তাহলে আল্লাহর প্রশংসা করলেন যে আপনি তাদের কিতাব অবতীর্ণ করছেন। দ্রুত হিসাব গ্রহণকারী, মানে আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করেন। সারি আল হিসাব, এ সেনাবাহিনীকে পরাভূত করুন। আহজিমুল আহজাব, হে আল্লাহ তাদেরকে পরাভূত করুন, প্রকম্পিত করুন। এগুলো, এই দোয়াগুলা আপনারা খেয়াল আছে না, যায় না, আমরাও দোয়াগুলো ইউজ করছি ইয়েতে, ওই যে কুনুতে নাজেলাতে, এবং কুনুতে নাজেলার দোয়া এগুলো যে বিপদের সময় দোয়াগুলো পড়া হয়, এবং এইভাবে এই শব্দগুলো দ্বারা আল্লাহর কাছে দোয়া করা হয়। হাজিমাল আহজাব ইহজিমহুম ওয়া জালজিলহুম রব্বানা আরিনা ফীহিম আযাইব ওয়া কুদরাতিক। আল্লাহ তাদেরকে আপনি শাস্তি দেন, তাদেরকে ডেস্ট্রয় দেন, আমাদেরকে দেখিয়ে দিন, তাদেরকে শাস্তি দিন, আমাদেরকে দেখিয়ে দিন। এই সমস্ত দোয়ার হাদিসের মধ্যে আসছে, এগুলো দিয়ে
কুনুতে নাজিলার দোয়া করা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছিলেন। তো অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আপন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের দোয়া কবুল করে মুশরিকদের ঐক্যে ফাটল সৃষ্টি করেন এবং তাদের মনোবল ভেঙে দেন। এইভাবে আস্তে আস্তে যুদ্ধের পরিসমাপ্তি দিকে যায় যুদ্ধ, আহজাবের যুদ্ধ। তো ওই যুদ্ধে আসলে মারামারি হয়নি, ওই যুদ্ধ ছিল স্নায়ু যুদ্ধ, নার্ভাস সিস্টেম যুদ্ধ, স্নায়ু যুদ্ধ, যে কীভাবে আজকে ওরা আসতেছে না, ওরা ওইখানে দাঁড়ায় আছে, আমরা এখানে পাহারা দিতেছি, আমরা নামাজ পড়তে পারতেছি না, ওয়াক্ত মিস হয়ে যাইতেছে, পিছন থেকে আমাদেরকে আক্রমণ করবে, কি হবে না হবে, মানে স্নায়ু যুদ্ধ। তো মুসলমানরা আলহামদুলিল্লাহ এই যুদ্ধে বিজয় লাভ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, এটা ছিল ইমানের পরীক্ষা তাদের, তা আল্লাহ তাদেরকে সহায় হয়েছে, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইনশাআল্লাহ আমরা আগামী দিন এটা শেষ করে দেবো, তারপর আমরা আলোচনা করবো বনু কুরাইজা যুদ্ধ সম্পর্কে। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, আমরা যেন রাসূল সাল্লাল্লাহু জীবন সম্পর্কে জেনে আমরা মেনে চলতে পারি, আমরা যেন আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।